আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। সর্বপ্রথম আজ এক মহামান্বিত পরিবেশ, এই সুন্দর এক মহামান্বিত পরিবেশে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ভগবৎ কথামৃত আস্বাদনের উদ্দেশ্যে। যোগী মুনি ঋষি গন্ধর্ব কিন্নর দেবতা কোটি জনম সাধনা করে যার সন্ধান পান না, সেহত ভাবের বিরিঞ্চিয় বাঞ্ছিত ধন আমার গৌরাঙ্গ সুন্দর, তিনি রাধার ভাবে ভাবিত হয়ে শ্রী নবদ্বীপ ধামে শ্রী শ্রী শচীগর্ভ সিন্ধু মাঝে তিনি অবতীর্ণ হয়েছিলেন কলির দুরাচারী পাপাচারী ব্যভিচারী মানুষদেরকে উদ্ধার করবার উদ্দেশ্যে। সুন্দর এক মহামান্বিত পরিবেশে আজ আমরা এখানে উপস্থিত হয়ে সর্বপ্রথম শ্রীগুরুর চরণ বন্দনা করে আমরা আজ সর্বপ্রথম আস্বাদন করব সনাতন ধর্মের ইতিহাসের এক সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতা। পরবর্তীকালে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবত, তৎপর আমরা আস্বাদন করব শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। আমরা আস্বাদন করব আজ ভগবৎ কথামৃতের গুচ্ছ আস্বাদিত অর্থ সহ আস্বাদন তত্ত্ব। তো চলুন সর্বপ্রথম শ্রীগুরুর চরণ বন্দনা করে আমরা ধীরে ধীরে ব্রতী হই ভগবত আস্বাদনের পথে। বন্দে গুরুনীশ ভক্তনীশ মীশবতারকাং তৎপ্রকাশং তৎশক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গপম। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদত গৌড়োদয় পুষ্পবন্ত চিত্রসন্দৌতমনুদৌ যদদত্তম ব্রহ্মোপনিষদি তদপশ্যতনুভা যাত্তন্তর্যামী পুরুষৈশ্বর্য পূর্ণ ভগবান স্বয়ং ন চৈতন্য তজ্জগতি পরতত্ত্বম পরমহম। অনার্পিত চরিং চিরাৎ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুত্তর উজ্জ্বল শক্তি শ্রিয়াম। হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুত বাসচিনন্দন। রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতিলাদিনী শক্তিরশ্মা দেকাত্মনব বিভু বিভু বন্ধো গতম গতো গতা চৈতন্যক্ষং প্রকট মধুনন্তদ্দুঃখম চক্তমাপ্তম। রাধার ভাবদূতি সুবলিত কৃষ্ণ নৌমি স্বরূপম। রাধার প্রণয় মহিমা কীদৃশ্য বানৈবা সদ্যম যম মধুরিমা কীদৃশ্য বামদীয় শক্কং চস্য মদনুভবত তদ্ভড্ডলবাদীন শচিগর্ভ সিন্ধু হরিন্দু পঞ্চতত্তত্ত্ব কৃষ্ণ ভক্তরূপ স্বরূপম ভক্তবতরম ভক্তাক্ষ নমামি ভক্ত শক্তিকাম। হরে কৃষ্ণ 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 হরে হরে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। একবার হরি বলো। জয় জয় শ্রীকৃষ্ণ, জয় জয় গৌর প্রভু। সর্বপ্রথম শ্রীগুরুর চরণ বন্দনা করে দেহস্থিত আজ্ঞা চক্রে পরমব্রহ্ম তথা পরমাত্মার জ্যোতিরূপ দর্শন করে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ভগবৎ কথামৃত আস্বাদনের অভিলাষে। তো চলুন সর্বপ্রথম আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ্ গীতা। শ্রীমদ্ ভগবদ্ গীতা পৃথিবীর ইতিহাসে এক সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধুমাত্র হিন্দু সনাতন ধর্মে নয়, পৃথিবীর মহৎ মহৎ আধ্যাত্মিক চিন্তাশীল ব্যক্তিগণ, পৃথিবীর উন্নতশীল দেশের আধ্যাত্মিক যোগীগণ, পৃথিবীর বড় বড় দেশের মহান মহান ব্যক্তিগণ এই গীতা ধর্মকে, গীতা গ্রন্থকে প্রাধান্য দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে শ্রীমদ্ ভগবদ্ গীতা এক সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। আমরা হিন্দু সনাতন ধর্মের যতগুলি গ্রন্থ আমরা আস্বাদন করি না কেন, সব গ্রন্থগুলি ভগবানের পরোক্ষ বাণী, অর্থাৎ ভগবান
কোনো ভক্তকে মাঝখানে রেখে তার নির্দেশাবলী নির্দেশ দিয়েছেন। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা এমন একখানি ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বেদের নির্যাসকে তুলে নিয়ে 574খানা শ্লোকের মধ্যে দিয়ে ভক্তবার অর্জুনকে সামনে রেখে আপমার জনসাধারণকে উদ্দেশ্য করে, আপমার সাধু সমাজকে উদ্দেশ্য করে গীতার এক অভূতপূর্ব আধ্যাত্ম জ্ঞান তিনি দান করেছেন। এই গীতার যে আধ্যাত্ম জ্ঞান আমরা পেয়ে থাকি, এটা মহাজনগণ কীর্তন করেন যে মহাভারতের এক প্রক্ষিপ্ত অংশ থেকে শ্রীমদ্ ভগবদ গীতা তুলে নেওয়া হয়েছে। আমরা যারা শ্রীমদ্ মহাভারত অধ্যয়ন করেছি তারা দেখেছি শ্রী মহাভারতখানিতে 18টা অধ্যায় বিদ্যমান। এই 18টা অধ্যায়ের মধ্যে ভীষ্ম পর্বের মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা বিদ্যমান। আমরা জানি মহাভারতে এক ভয়াবহ সংগ্রাম অনুষ্ঠিত হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাঙ্গণে কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষের মধ্যে। সেই ভয়াবহ সংগ্রামের প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি রূপে পাণ্ডব পক্ষের হয়ে প্রথম সেনাপতি হিসাবে এসেছিলেন মহামতি শ্রীমান অর্জুন। তেমনি উল্টো দিকে কৌরব পক্ষের হয়ে প্রথম সেনাপতি হিসাবে এসেছিলেন শ্রীমতী ভীষ্মদেব। এই শ্রীমান ভীষ্মদেব কুরুক্ষেত্রের প্রাঙ্গণে কৌরব পক্ষের হয়ে সেনাপতি হিসাবে তিনি যুদ্ধ করতে এসেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধটা সুসংগঠিত হয়েছিল 18 দিন। মহামতি ভীষ্মদেব যুদ্ধ করেছিলেন 10 দিন, গুরুর দ্রোণাচার্য যুদ্ধ করেছিলেন 5 দিন। এই 10 দিন যুদ্ধ করবার প্রাককালে ভীষ্মদেব যখন সরসজ্জায় শায়িত হলেন, তখনই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ডেকে নিয়ে গীতার এই আধ্যাত্ম জ্ঞানটা দান করলেন। শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে গীতার এই আধ্যাত্ম জ্ঞান দান করেননি। আমরা যারা শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করেছি তারা দেখেছি শ্রীমদ্ ভাগবত গ্রন্থখানিতে 2টি খণ্ড আর 12টি স্কন্ধ বিদ্যমান। এই 2টি খণ্ড এবং 12টি স্কন্ধের মধ্যে 11তম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে গীতার এই জ্ঞান দান করেছিলেন। আমরা যারা গীতা অধ্যয়ন করেছি তারা দেখেছি শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থখানি 18টা অধ্যায় এবং 700টা শ্লোকের সমন্বয়ে সুসংগঠিত। এই 18টা অধ্যায়কে ভগবান শ্রীকৃষ্ণ যোগের সঙ্গে তুলনা করলেন। 18টা অধ্যায়কে তিনি নাম দিলেন বিষাদযোগ, সাংখ্যযোগ, বিষাদ সাংখ্য কর্ম জ্ঞান সন্ন্যাস ধ্যান জ্ঞান অক্ষর রাজবিদ্যা বিভূতি বিশ্বরূপ ভক্তি ক্ষেত্র গুণত্রয় পুরুষ দৈবাসুর সদ্যত্রয় এবং শেষোধ্যায় মোক্ষ যোগ। প্রত্যেকটা অধ্যায়কে ভগবান শ্রীকৃষ্ণ যোগের সঙ্গে তুলনা করলেন। আমরা যারা গীতা অধ্যয়ন করেছি তারা দেখেছি শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে 4টি কেন্দ্রীয় চরিত্র আছে। এক পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, 2 অর্জুন, 3 সঞ্জয় এবং 4র্থ ব্যক্তিত্ব কৌরব পক্ষের অন্ধ রাজা ধৃতরাষ্ট্র। সমগ্র গীতার মধ্যে এই 4 জনের কথোপকথনে 700টা শ্লোকের সমন্বয়ে শ্রীমদ্ ভগবদ গীতা স্বয়ং সম্পূর্ণ। সমগ্র গীতার মধ্যে 700টি শ্লোক বিদ্যমান। এই 700টা শ্লোকের মধ্যে ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণ 574টা শ্লোক বর্ণনা করলেন, 85টি শ্লোক বর্ণনা করলেন অর্জুন, 40টি শ্লোক বর্ণনা করলেন সঞ্জয় এবং 1টি মাত্র শ্লোক বর্ণনা করলেন তিনি ধৃতরাষ্ট্র। আমরা যারা গীতা অধ্যয়ন করেছি তারা দেখেছি
ধৃতরাষ্ট্র যে একটিমাত্র শ্লোক বর্ণনা করেছিলেন সেটা গীতার প্রথম অধ্যায়, নাম অর্জুনের বিষাদযোগ। এই বিষাদযোগে 46খানা শ্লোক বিদ্যমান। এই 46খানা শ্লোকের মধ্যে মহামতি ভীষ্মদেব সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যদুষ্যম মামকা পাণ্ডবশ্চব্য কিঙ্কবর্ত সঞ্জয়। বাংলা মানে করলে এটাই দাঁড়ায়, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে উপস্থিত হয়ে আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করলেন সঞ্জয়, তুমি আমাকে বলো। এখান থেকেই গীতার প্রারম্ভিকতা শুরু হলো। তো মহাজনগণ বললেন, যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা যদি দেহভাণ্ডে থাকে, আর যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে সবই দেহভাণ্ডের মধ্যে যদি বিরাজমান হয়, তাহলে আমরা চর্মচক্ষে যা দর্শন করি, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র জঙ্গমাদি সমস্ত কিছুই দেহভাণ্ডের মধ্যে বিরাজমান আছে। তা যদি না থাকে তাহলে মহাজনের বাণী কিন্তু বাবা মিথ্যা হয়ে যায়। তাহলে মহাজনগণ কি বললেন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহরূপ এই ভাণ্ডে। গীতা হচ্ছে পৃথিবীর ইতিহাসে তথা সনাতন ধর্মের ইতিহাসে তথা হিন্দু জাতির এক সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। যে ধর্মগ্রন্থকে মহাজনগণ বেদের নির্যাস হিসাবে তুলনা করেছেন। আমরা জানি হিন্দু সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ সেটি হলো বেদ। আমাদের চারখানি বেদ সনাতন ধর্মের মধ্যে বিদ্যমান আছে। এক ঋক, সাম, যজু এবং অথর্ববেদ। এই বেদকে যে দুটি ভাগে মহাজনগণ ভাগ করলেন, এক নাম দিলেন বেদের জ্ঞানকাণ্ড, আরেকটি নাম দিলেন বেদের কর্মকাণ্ড। মহাজনগণ কীর্তন করলেন, বেদের জ্ঞানকাণ্ডের মধ্যে বিদ্যমান আছে আধ্যাত্মিক জীবনযাত্রা, আর কর্মকাণ্ডের মধ্যে বিদ্যমান আছে মানুষের বাহ্যিক জীবনশৈলী। সারা পৃথিবীতে মহাজনগণ তথা আধ্যাত্মিক যোগীগণ তথা আধ্যাত্ম চিন্তাশীল ব্যক্তিগণের একটাই প্রশ্ন, যে মানুষ কেন পৃথিবীতে আসে, আর মানুষ পৃথিবীতে জন্ম নিয়ে কোন কর্মের মধ্যে এগিয়ে গেলে মানুষ তার পূর্বের জায়গায় ফিরে যেতে পারে। এই প্রশ্নটা পৃথিবীর আধ্যাত্ম চিন্তাশীল সমগ্র ব্যক্তির এক চির সনাতন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা ভাগবত কথামৃত আস্বাদন করি, আমরা গীতা, ভাগবত, পুরাণ, 14 শাস্ত্র সমস্তকে অধ্যয়ন করে সেটাকে বুঝে নেবার চেষ্টা করি। এই প্রশ্নের উত্তর মানুষের জীবনের শ্রেষ্ঠ উত্তর পাওয়া অবশ্যম্ভাবী। কেন মানুষ পৃথিবীতে আসে আর কেনই বা মানুষ পৃথিবী থেকে চলে যায়, আর মাঝের কিছুটা অংশ কোন কর্মের মধ্যে দিয়ে মানুষ গেলে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে এবং সেই কর্মটা কি, এটাই আধ্যাত্ম চিন্তাশীল ব্যক্তির এক অভূতপূর্ব প্রশ্ন। গীতার মধ্যে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন অষ্টম অধ্যায়, সেই অধ্যায়ের নাম বিষাদ সাংখ্য কর্ম জ্ঞান সন্ন্যাস ধ্যান জ্ঞান অক্ষর ব্রহ্মযোগ। গীতার দশম অধ্যায়, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। এই অক্ষর ব্রহ্মযোগে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন 7খানা প্রশ্ন করেছিলেন। প্রথম নম্বর এবং দ্বিতীয় নম্বর শ্লোকে অর্জুন ভগবানের কাছে জানতে চেয়েছিলেন
হে পুরুষোত্তম ভগবান, কিম তৎ ব্রহ্ম কিম অধ্যাত্ম কিম কর্ম অধিভূতম কিম উচ্চতে অধিদৈব কত্রয় মধুসূদন প্রয়াণকালে গেয়সী নিয়তাভি। অক্ষর ব্রহ্মযোগ অষ্টম অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় নম্বর শ্লোকে অর্জুনের এবং ভগবানের কথোপকথনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে 7খানা প্রশ্ন করেছিলেন। অর্জুন জানতে চেয়েছিলেন যে 7খানা প্রশ্নের শেষতম প্রশ্নে প্রয়াণশীল ব্যক্তি অর্থাৎ মৃত্যু পথযাত্রী ব্যক্তির কর্তব্য কি। এটা শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে এক সর্বশ্রেষ্ঠ প্রশ্ন, যেটা অর্জুন ভগবানের কাছে জানতে চেয়েছিলেন। আপমার চিন্তাশীল সাধকশীল ব্যক্তিকে সামনে রেখে, তাদের আধ্যাত্ম চিন্তাশীল কথাকে মাথায় রেখে অর্জুন ভগবানের কাছে জানতে চেয়েছিলেন। ঠিক এই একই প্রশ্ন গীতার মধ্যে ভগবান এর কাছে অর্জুন যে প্রশ্নটা করেছিলেন, প্রয়াণকালে গেয়সবি নিয়তাভি, মৃত্যু পথযাত্রী ব্যক্তিগণ তার করণীয় কি, যে কর্মের মধ্যে দিয়ে গেলে পুরুষোত্তম ভগবান, এই প্রশ্নের উত্তর অর্জুন জানতে চেয়েছিলেন। এই একই প্রশ্ন শ্রীমদ্ ভাগবতের মধ্যে মহারাজা পরীক্ষিত ঋষি সুখদেব গোস্বামীর কাছে এই একই প্রশ্ন জানতে চেয়েছিলেন। তো চলুন আমরা এই প্রশ্নের আলোকে আজ সর্বপ্রথম শ্রীমদ্ ভগবদ গীতা আস্বাদন করবার চেষ্টা করব। তাহলে আমরা ইতিপূর্বেই আলোচনা করলাম যে শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে 700টা শ্লোক, এই 700টা শ্লোকের মধ্যে ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তিনি 574টা শ্লোক বর্ণনা করেছিলেন, অর্জুন বর্ণনা করেছিলেন 85টি শ্লোক, সঞ্জয় বর্ণনা করেছিলেন 40টি শ্লোক এবং একটি মাত্র শ্লোক বর্ণনা করেছিলেন তিনি ধৃতরাষ্ট্র। এই শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থখানিকে যদি আধ্যাত্মিক চিন্তায় এবং চেতনার দ্বারা যদি বিচার বিশ্লেষণ করা যায়, তাহলে এই যে গীতার 4টি কেন্দ্রীয় চরিত্র আছে সেটাকে আমরা দেহভাণ্ডের মধ্যে বুঝে নেবার চেষ্টা করব। যেহেতু মহাজনগণ বললেন যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহরূপ ভাণ্ডে, তাহলে বিশ্বব্রহ্মাণ্ডের সব যদি দেহরূপ ভাণ্ডে থাকে, তাহলে সর্বপ্রথম আমরা দেহের মধ্যে খুঁজে নেবার চেষ্টা করব পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ দেহভাণ্ডের মধ্যে কোথায় বিরাজমান আছে। গীতার 10ম অধ্যায়ে বিষাদ সাংখ্য কর্ম জ্ঞান সন্ন্যাস ধ্যান জ্ঞান অক্ষর রাজবিদ্যা বিভূতি যোগ গীতার 10ম অধ্যায়। এই বিভূতি যোগ 10ম অধ্যায়ে 20 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথোপকথনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন অহমাত্মা গুড়াকেশ সর্বভূত স্থিত অহমাদি চ অন্ত চ মধ্যভূতানামেব চ। হে অর্জুন, অহম আত্মা গুড়াকেশ, অর্জুনকে এখানে ভগবান শ্রীকৃষ্ণ গুড়াকেশ নামে ভূষিত করেছেন, বলছেন আমি অহম আত্মা রূপে দেহের মধ্যে বিরাজমান আছি। অহম আত্মা গুড়াকেশ সর্বভূত স্থিত, সমগ্র জীবের মধ্যে আমি আত্মা রূপে বিরাজমান। অহমাত্মা গুড়াকেশ সর্বভূত স্থিত অহমাদি চ অন্ত চ মধ্যভূতানাম এব চ। আমি জীবের আদি অবস্থা, আমি জীবের মধ্য অবস্থা এবং আমি জীবের শেষ অবস্থা। আমি জীবের মধ্যে যে আত্মারূপে আছি সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ। গীতায় 10ম অধ্যায়ে 20 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন। তাহলে এই যে গীতার যে আধ্যাত্ম জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সামনে রেখে গীতার যে আধ্যাত্ম জ্ঞানটা দান করেছেন, সেই বিষয়টা কেমন? ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন সঞ্জয়ের কাছে অর্জুনের বিষাদযোগে 1ম নম্বর অধ্যায়ের 1ম নম্বর শ্লোকে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে উপস্থিত হয়ে আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করলো, সঞ্জয় তুমি আমাকে বলো। মহাভারতের ইতিহাস অনুসারে আমরা জানি
যে কৌরব পক্ষের যিনি রাজা ছিলেন ধৃতরাষ্ট্র, তিনি ছিলেন অন্ধ, তিনি চোখে দেখতেন না। তো কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক মুহূর্তে তার গুরুদেব ব্যাসদেবজি মহারাজের কাছে মহারাজা ধৃতরাষ্ট্র জানতে চাইলেন, হে গুরুদেব, কুরুক্ষেত্রের প্রাঙ্গণে যে সমস্ত যুদ্ধ অনুষ্ঠিত হতে চলেছে সেই যুদ্ধের বিষয় থেকে কি আমি কোনো কিছু উপলব্ধি করতে পারবো না? তখন গুরুদেব ব্যাসদেবজি মহারাজ সঞ্জয় নামক একজন ব্যক্তিত্বকে নিযুক্ত করলেন। তিনি হস্তিনাপুরের সিংহাসনে রাজপ্রাসাদের মধ্যে ধৃতরাষ্ট্র যে সিংহাসনে বসে আছে তার পাশে বসে থেকে কুরুক্ষেত্রের প্রাঙ্গণের যত সমস্ত যুদ্ধের ঘটনাবলী তিনি মানুষ নেত্রে দর্শন করতে থাকলেন এবং তিনি অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে ব্যক্ত করতে থাকলেন। এই যে যুদ্ধ, এই যুদ্ধটা আসলে কি? পৃথিবীর ইতিহাসে শ্রীমদ্ ভগবত কেন এত সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ? আমরা জানি সমগ্র পৃথিবীতে 100-রও বেশি ভাষা আছে। এই 100-র বেশি ভাষার মধ্যে 70টারও বেশি ভাষায় গীতা মুদ্রিত, গীতা পঠিত, গীতা প্রচলিত একটা ধর্মগ্রন্থ। গীতা পৃথিবীর বড় বড় দেশে বড় বড় আধ্যাত্মিক চিন্তাশীল ব্যক্তিগণ তাদের নিজেদের ভাষায় গীতাকে সংকলন করে তারা গীতাকে পাথেয় করেছেন। আমরা যারা কলকাতায় গীতা লাইব্রেরিতে দেখেছি তারা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশের তাদের ভাষায় সংকলনিত 70টিরও বেশি ভাষায় গীতা কলকাতায় গীতা লাইব্রেরিতে মুদ্রিত করা আছে। গীতা গ্রন্থখানি এমন একটা ধর্মগ্রন্থ যে ধর্মগ্রন্থকে বেদের নির্যাস বলা হয়। অর্থাৎ বেদের যে দুটি কাণ্ড আছে, জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড, এই জ্ঞানকাণ্ডে এক নাম দিয়েছেন মহাজনগণ উপনিষদ। আমাদের হিন্দু সনাতন ধর্মের 12খানা উপনিষদ বিদ্যমান। এই হিন্দু সনাতন ধর্মের 12টা উপনিষদ হিন্দু সনাতন ধর্মের মূল স্তম্ভ। এই সনাতন ধর্মের মূল স্তম্ভ যে উপনিষদ, এই উপনিষদের সারকে সংগ্রহ করে ভগবান শ্রীকৃষ্ণ গীতারে আধ্যাত্ম জ্ঞান দান করেছেন। গীতা যে উপনিষদের সার, গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ 18 বার এই কথাটি উল্লেখ করেছেন প্রত্যেকটা অধ্যায়ের শেষে। গীতার প্রথম অধ্যায় অর্জুনের বিষাদযোগ, এখানে 46টা শ্লোক বিদ্যমান আছে। এই 46টা শ্লোকের শেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, নং তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে বিষাদ যোগ ইতি প্রথম অধ্যায়। গীতার 18টা অধ্যায়, এই 18টা অধ্যায়ের শেষে ভগবান শ্রীকৃষ্ণ 18 বার একটি শ্লোকের অবতারণা করেছেন। যারা গীতা অধ্যয়ন করেছেন বা যারা গীতা নিয়মিত আস্বাদন করেন তাদের পক্ষে এই কথাগুলি বুঝতে খুব সহজ হয়। গীতার 18টা অধ্যায়ের শেষে 18 বার ভগবান শ্রীকৃষ্ণ একটি মাত্র শ্লোক অবতারণা করেছেন। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অং তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্র। গীতার প্রথম অধ্যায় অর্জুনের বিষাদযোগ 46টা শ্লোক এখানে বিদ্যমান। এই 46টা শ্লোকের শেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অং তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে বিষাদ যোগ ইতি প্রথম অধ্যায়। গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, এখানে 72খানা শ্লোক বিদ্যমান। এই 72খানা শ্লোকের শেষে আবার বললেন, অং তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সাংখ্য যোগ ইতি দ্বিতীয় অধ্যায়। প্রত্যেকটা অধ্যায়ের শেষে ভগবান 18 বার গীতার মধ্যে এই শ্লোকটার অবতারণা করলেন। তাহলে এই শ্লোকের অবতারণা যে তিনি করলেন, এই শ্লোকের বাংলা মানে কি দাঁড়ায়? অং তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্র। গীতা উপনিষদের সার, সু উপনিষৎসু। গীতা
উপনিষদের সার। গীতা ব্রহ্মবিদ্যা এবং গীতা যোগশাস্ত্র। তাহলে গীতা একাধারে একটা গ্রন্থ হলেও মূলত গীতা তিনটি গ্রন্থের সমন্বয়ে সুসম্পন্নিত হয়েছে। এক গীতা উপনিষদের সার, এক গীতা ব্রহ্মবিদ্যা, আর এক গীতা যোগশাস্ত্র। গীতার মধ্যে ভগবান অর্জুনকে সুনিশ্চিত করলেন। তাহলে বেদ থেকে উৎপত্তি হয়েছে উপনিষদ। হিন্দু সনাতন ধর্মের 13টা উপনিষদ বিদ্যমান, আর এই উপনিষদের সারকে সংগ্রহ করে ভগবান শ্রীকৃষ্ণ গীতার এই আধ্যাত্ম জ্ঞান অর্জুনকে সামনে রেখে দান করলেন। মহাজনগণ বলছেন যে গীতার এই জ্ঞান, গীতার এই আধ্যাত্ম জ্ঞান, এটা কোনো রক্তক্ষয়ী সংগ্রাম নয়। এটা মানুষের হৃদয়ে সৎ গুণের সঙ্গে অসৎ গুণের এক অভূতপূর্ব এক দ্বন্দ্ব। প্রমাণ, আমাদের ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব শ্রী মহাত্মা গান্ধী। তিনি ভারতবর্ষ স্বাধীনতা করবার জন্যে এক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ভারতবর্ষ স্বাধীনতার উত্তর প্রাককালে। তিনি গুজরাটি ভাষায় সর্বপ্রথম অনাসক্ত যোগ নিয়ে একটা গীতা ভাষ্য রচনা করেছিলেন। পরবর্তীকালে আমাদের কলকাতা ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য ডক্টর সতীশচন্দ্র দাশগুপ্ত মহাশয় সেই অনাসক্ত যোগ নামক গীতার ভাষ্য গান্ধী ভাষ্য নাম দিয়ে বাংলা ভাষায় অনুবাদ করেছেন। সেখানে ভূমিকাতে মহাত্মা গান্ধী একটা কথা লিখেছেন যে গীতার এই যুদ্ধ কোনো রক্তক্ষয়ী সংগ্রাম নয়, এটা মানুষের অন্তরে সৎ গুণের সঙ্গে অসৎ গুণের এক অভূতপূর্ব দ্বন্দ্ব। তাই যদি না হয় তাহলে মহাজনগণ কেন বলবেন যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহরূপ ভাণ্ডে? বিশ্বব্রহ্মাণ্ডের সব যদি দেহ ভাণ্ডে থাকে তাহলে গীতা, ভাগবত, পুরাণ, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা সব দেহ ভাণ্ডের মধ্যে বিরাজমান আছে। তো চলুন আমরা আজ গীতার এই আধ্যাত্ম তত্ত্বকে দেহ ভাণ্ডের মধ্যে খুঁজে নেবার চেষ্টা করব। গীতার প্রথম অধ্যায়ে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন সঞ্জয়ের কাছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যদুষ্যম মামুকা পাণ্ডবশ্চব্য কিঙ্কুবর্ত সঞ্জয়। অর্থাৎ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে উপস্থিত হয়ে আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করলো সঞ্জয়, তুমি আমাকে বলো। কে বলছেন? ধৃতরাষ্ট্র বলছেন। তিনি কে? কৌরব পক্ষের এক রাজা। তিনি কাকে বলছেন? সঞ্জয়কে বলছেন। কি বলছেন? যে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে উপস্থিত হয়ে কি করছে সঞ্জয়, তুমি আমাকে বলো। এখান থেকেই গীতার উৎপত্তি পথ অবলোকন হয়েছে। তো গীতা আমরা যারা অধ্যয়ন করেছি আমাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে একটি মাত্র জায়গা, তার নাম ধর্মক্ষেত্রই বা কেন আর কুরুক্ষেত্রই বা কেন? একই স্থান যেখানে এক ভয়াবহ সংগ্রাম অনুষ্ঠিত হয়েছিল সেই জায়গাটার নাম দুটি কেন, ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র? মহাজনগণ বলছেন ধর্মক্ষেত্র শব্দটাকে যদি সন্ধি বিচ্ছেদের সাহায্য নিয়ে ভাঙা যায় তাহলে দুটি শব্দের উৎপত্তি হয়, এক ধর্ম যুক্ত ক্ষেত্র, ধর্মক্ষেত্র। আর কুরুক্ষেত্র শব্দটাকে যদি ভাঙা যায় তাহলে কুরু যুক্ত ক্ষেত্র, কুরুক্ষেত্র। তাহলে ধর্মযুক্ত ক্ষেত্র ধর্মক্ষেত্র আর কুরুযুক্ত ক্ষেত্র কুরুক্ষেত্র। ধর্মক্ষেত্র বলতে আমরা বুঝি এক শান্তশীল, এক চিন্তাশীল, মননশীল, এক অভূতপূর্ব শান্তিময় অবস্থা। আর কুরুক্ষেত্র বলতে আমরা বুঝি অশান্তশীল, চঞ্চলতাময়, এক অশান্তপূর্ণ অবস্থা। উদাহরণ, পাশের বাড়িতে যদি ঝগড়া লাগে তাহলে আমরা বলি দেখো কুরুক্ষেত্র বেঁধে গিয়েছে। তাহলে কুরুক্ষেত্র বলতে আমরা বুঝি অশান্তময় একটা পরিস্থিতি। আর ধর্মক্ষেত্র বলতে আমরা বুঝি যেখানে কথা, কীর্তন, ভাগবত আস্বাদী, আস্বাদন ইত্যাদি অনুষ্ঠান স্বয়ংসম্পূর্ণ হয়, সেই জায়গাটাকে ধর্মক্ষেত্র বলতে আমরা বুঝি। তাহলে একই জায়গা যেখানে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল সেই জায়গাটার নাম একাধারে কুরুক্ষেত্র আর একধারে ধর্মক্ষেত্র কেন? মহাজনগণ কলম দিলেন,
যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে সব যদি দেহভাণ্ডে থাকে, তাহলে গীতার এই যুদ্ধটা আজ আমরা দেহভাণ্ডের মধ্যে বুঝে নেবার চেষ্টা করব। কুরুযুক্ত ক্ষেত্র কুরুক্ষেত্র, আর ধর্মযুক্ত ক্ষেত্র ধর্মক্ষেত্র। ক্ষেত্র বলতে আমরা একটি স্থানকে বুঝি। এই দেহটা যদি ক্ষেত্র হয়, এই দেহটাকে যদি আমরা ক্ষেত্ররূপে আখ্যায়িত করি, এই দেহটা যদি ক্ষেত্ররূপে আখ্যায়িত করা হয় বা আপনাদের সামনে তুলে ধরা হয়, তাহলে আপনারাই বা মানবেন কেন? যদি ভগবান বলেন তাহলে তো নিশ্চয়ই মানা যায়। তো চলুন গীতার 13শ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। গীতার 13তম অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনে অর্জুন ভগবানের কাছে জানতে চাইছেন, হে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞম চ এব জ্ঞানম জ্ঞেয় চ এব প্রকৃতিম পুরুষম চ এব বেদিতুম ইচ্ছামি। গীতার 13তম অধ্যায়, সেই অধ্যায়ের নাম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন প্রথম নম্বর শ্লোকে জানতে চাইলেন, হে পুরুষোত্তম ভগবান, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ কাকে বলে, পুরুষ প্রকৃতি কাকে বলে, জ্ঞান জ্ঞেয় কাকে বলে, বেদিতুম ইচ্ছামি, আমি জানতে ইচ্ছা করি। দ্বিতীয় নম্বর শ্লোকে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, হে তৃতীয় পাণ্ডব, হে ধনঞ্জয়, ইদম শরীরম ক্ষেত্রম ইতি অভিধীয়তে য এতদ্ভিত্তিক প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তত্ত্ববিদ। দ্বিতীয় নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তরে বললেন যে এই দেহটাকে বলা হয় ক্ষেত্র, ইদম শরীরম ক্ষেত্রম ইতি অভিধীয়তে, অর্থাৎ ইহা আমার অভিমত। য এতদ্ভিত্তি, যিনি ইহা জানেন, সপ্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তত্ত্ববিদ, যিনি দেহটাকে জানেন তিনি তত্ত্বজ্ঞ ব্যক্তি, তিনি ক্ষেত্রজ্ঞ ব্যক্তি, তিনি প্রকৃতপক্ষে ধার্মিক ব্যক্তি, তিনি প্রকৃতপক্ষে ধর্মপরায়ণ ব্যক্তি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যখন বললেন এই দেহটাই ক্ষেত্র, আর যিনি দেহটাকে জানেন তিনি একমাত্র ক্ষেত্রজ্ঞ বা ধার্মিক ব্যক্তি, তাহলে ধর্মকে অনুশীলনের আগে এই দেহটাকে নিয়ে একটু চর্চা করা উচিত, বা এই দেহটাকে নিয়ে একটু আলোচনা করা উচিত, বা যারা আমরা গুরুর ঘরে আস্বাদন করেছি গুরুর কাছ থেকে জেনে নেওয়া উচিত এই দেহটা আসলে কি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যিনি দেহের মধ্যে তিনি আত্মারূপে বিরাজমান আছেন, তিনি ভগবান অর্জুনকে বললেন, অহম আত্মা গোড়াকে সর্বভূতার শ্রেষ্ঠ, আমি সমগ্র জীবের মধ্যে আত্মারূপে বিরাজমান আছি। অহম সর্বস্ব ঋদ্ধি সন্নিবিষ্টা, গীতার মধ্যে বললেন অহম সর্বস্ব ঋদ্ধি সন্নিবিষ্টা, আমি সমগ্র জীবের হৃদয়ে বসবাস করি। সমগ্র জীবের হৃদয় বলতে কোথায় বুঝি? ভুরুযুগল আর বক্ষযুগল। এই বক্ষযুগলটা স্থূল দেহের বক্ষদেশ, হৃদয় দেশ। আমরা যে বক্ষদেশটা দেখি এটা স্থূল দেহের হৃদয় দেশ। আর এই স্থূল দেহের মধ্যে আরেকটা সূক্ষ্ম দেহ আছে, সেই সূক্ষ্ম দেহটাকে, সূক্ষ্ম দেহের হৃদয় দেশে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবস্থান করছেন। সূক্ষ্ম দেহের হৃদয় দেশ হচ্ছে ভুরুযুগলের মাঝখান কুটস্থতম স্থান, এখানে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করছেন। প্রমাণ গীতার 15তম অধ্যায়। এই 15তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথোপকথনে ভগবান অর্জুনের প্রশ্নের উত্তরে বললেন 15, 16 এবং 17 নম্বর শ্লোকে, খরচ অক্রচ দুইমো পুরুষস্মিন লোকে সর্বাণী ভূতানি খর কুটস্থক্ষর উচ্চতে অন্যত উত্তম পুরুষোত্তম পরমাত্মা ইতি উদাহত এম লোকোত্তরম অবশ্য বিভর্তি অহম খরমতি তহম অক্রুচ্যত এম বেদে প্রথিত পুরুষোত্তমস্মি। গীতার 15তম অধ্যায় পুরুষোত্তম যোগ। এই পুরুষোত্তম যোগে 15, 16 এবং 17 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, খর চক্রচ দুইমো পুরুষস্মিন লোকে সর্বাণী ভূতানি খর কুটস্থ অক্ষর উচ্চতে। এই সমগ্র পৃথিবী লোকে দু ধরনের পুরুষ লক্ষ্য করা যায়, একটা খর পুরুষ আর একটা অক্ষর পুরুষ। ব্যাকরণ বলছে খর শব্দটা এসেছে ক্ষয় শব্দ থেকে। ক্ষয় শব্দে বিনাশশীল অবস্থা বা ধ্বংসশীল অবস্থাকে বুঝতে হবে, আর অক্ষর শব্দটা এসেছে অক্ষয় শব্দ থেকে, যা অবিনাশশীল অবস্থাকে বুঝতে হবে। যে জিনিস ধ্বংসপ্রাপ্ত হয় সেটা খর পুরুষের অন্তর্গত, আর যে জিনিস ধ্বংসপ্রাপ্ত হয় না
সেটা অক্ষয় পুরুষের অন্তর্গত। এই পৃথিবীতে যা আমরা চর্মচক্ষে দর্শন করি, যার উৎপত্তি আছে তার ধ্বংস অনিবার্য, আর যার উৎপত্তি নেই তার ধ্বংস হয় না কখনো। মহাজনগণ বললেন, এই যে দেহটা, এই দেহটা 24টা তত্ত্ব নিয়ে গড়ে উঠেছে। পঞ্চভূত, ষড়রিপু, দশ ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং অহংকার। পঞ্চভূত কি? জল, মাটি, বায়ু, অগ্নি, আকাশ। ষড়রিপু কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং ঐশ্বর্য। আর 10টা ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পদ, পানি, পায়ু, উপস্থ আর লিঙ্গ। পঞ্চভূত, ষড়রিপু 11, 10 ইন্দ্রিয় 21, আর মন, বুদ্ধি, অহংকার, এই 24টা তত্ত্ব নিয়ে দেহটা গড়ে উঠেছে। এই যে দেহটা হলো ভৌতিক দেহ, এই ভৌতিক দেহের মধ্যে যে সূক্ষ্মরূপে আত্মা বিরাজমান আছে, সেই আত্মা যখন দেহ ছেড়ে চলে যায়, এই দেহটা তখন শবদেহে পরিণত হয়। কিন্তু চর্মচক্ষে আমরা সেই দেহটাকে দর্শন করতে পারি না। একমাত্র অন্তর ইন্দ্রিয় দ্বারাই, অন্তর নেত্র দ্বারাই সে আত্মাকে দর্শন করা যায়। সে আত্মাকে দর্শন করতে গেলে গুরুর আধ্যাত্ম চেতনশীল পথকে অবলম্বন না করলে, আত্মশীল না হলে, আত্মতত্ত্বকে অনুধাবন না করলে সে আত্মাকে অনুধাবন করবা যায় না। কেননা আমরা চর্ম চোখ দ্বারা যা দর্শন করি সব ভৌতিক জগতের অন্তর্গত এবং তা বিনাশশীল অবস্থা। আর অন্তর্নেত্র দ্বারা যে অবস্থাকে আমরা অবস্থান করি বা অবলোকন করি সেটা অবিনাশশীল অবস্থা, তাকে আত্মারূপে ভূষিত করেছেন মহাজনগণ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অক্ষর ব্রহ্মযুগে ভুরুযুগলের মাঝখানে অক্ষর ব্রহ্মরূপে তিনি বিরাজমান আছেন। তিনি অর্জুনকে গীতার এই আধ্যাত্ম জ্ঞান দান করছেন। কখন? যখন ভীষ্মদেব 10 দিন যুদ্ধ করবার পর সরসজ্জয় শায়িত হলেন। গীতার আধ্যাত্ম তত্ত্বকে অনুধাবন করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাওয়া উচিত। 1 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু আমরা গীতার আশপাশেও প্রবেশ করতে পারলাম না। চলুন আর 10 মিনিট আমরা গীতার আধ্যাত্ম তত্ত্ব বিশ্লেষণ করে আমরা শ্রীমদ্ ভাগবত এবং চৈতন্য চরিতামৃত আস্বাদনের উদ্দেশ্যে। তো চলুন, এই যে ভগবান শ্রীকৃষ্ণ গীতার আধ্যাত্ম জ্ঞানটা দান করছেন কাকে? অর্জুনকে। অর্জুনরা 3 ভাই আর নকুলরা 2 ভাই। এই 3, 2, 5 পঞ্চ পাণ্ডব। এর বাবা কিন্তু 1 আর মা 2। পাণ্ডুর পুত্র এই পঞ্চ পাণ্ডব, কুন্তির পুত্র 3, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, আর মাদ্রীর পুত্র 2, নকুল এবং সহদেব। মহাজনগণ বলছেন, আমাদের দেহকে যদি জানতে হয় আর দেহকে না জানলে যদি ধর্মের পথে বিচরণ করা না যায়, তাহলে সর্বপ্রথম আমরা দেহের কিয়ৎক্ষণ অংশ একটুখানি জেনে বুঝে নেবার চেষ্টা করি, যদি আমরা গীতাকে আস্বাদন করতে চাই। তাহলে গীতার জ্ঞানটা দান করছেন ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণ কাকে? অর্জুনকে। পঞ্চপাণ্ডবরা 5 ভাই হলেও ভগবান অর্জুনকে গীতার এই জ্ঞানটা দান করছেন কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রের প্রাঙ্গণে দাঁড়িয়ে। একটু আগে আমরা আস্বাদন করলাম দেহটা হলো ক্ষেত্র, আর এই ক্ষেত্রের সঙ্গে জুড়ে আছে ধর্ম, ক্ষেত্রের সঙ্গে জুড়ে আছে কুরু। অর্থাৎ এই দেহটা কখন ধর্মক্ষেত্রে পরিণত হয় আর কখন কুরুক্ষেত্রে পরিণত হয়। তো চলুন, কখন দেহটা ধর্মক্ষেত্রে পরিণত হয় একটু আস্বাদন করি। মহাজনগণ বললেন যে ধৃ ধাতুর সঙ্গে মন প্রত্যয় যুক্ত করে হয় ধর্ম। আর ধর্ম শব্দটাকে যদি ভাঙা যায় তাহলে 4টি বর্ণের মিলনে হয় ধর্ম। ধ যুক্ত, র যুক্ত, ম যুক্ত, ম, এই 4 বর্ণের মিলনে হয় ধর্ম। যিনি ধারণ করেন তিনি প্রকৃতপক্ষে ধর্ম পদবাচ্য অবস্থা লাভ করেন। কি ধারণ করেন? গীতার 18টা অধ্যায়ের শেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, গীতা উপনিষদের সার, গীতা ব্রহ্মবিদ্যা এবং গীতা যোগশাস্ত্র। উপনিষদ শব্দটাকে যদি ভাঙা যায় তাহলে উপযুক্ত, নিযুক্ত, সৎ 3টি বর্ণের মিলনে হয় উপনিষদ। ব্যাকরণ বলছে উপশব্দের অর্থ সন্নিকটে, কাছে, নিকটে, অবস্থাটাকে বলা হয় উপ। আর নিঃশব্দে নিশ্চয়, সৎশব্দে গমন। উপনিষদ গ্রন্থখানি অনুধাবন করলে
কোনো কিছুর সমীপে বা কোনো কিছুর নিকটে চলে যাওয়া যায়, সেটাই উপনিষদ পদবাচ্য। আর কি বললেন? গীতা ব্রহ্মবিদ্যা, ব্রহ্মযুক্ত বিদ্যা। ব্রহ্ম শব্দ আমরা কাকে বুঝি? ব্রহ্ম বলতে আমরা সেই সত্তাকে বুঝি যাকে অবলম্বন করে এই জীব জগৎ ক্রিয়াশীল, যাকে অবলম্বন করে জীব সৃষ্টি জগৎ ক্রিয়াশীল, যাকে অবলম্বন করে প্রলয় জগৎ ক্রিয়াশীল, যাকে অবলম্বন করে সৃষ্টি স্থিতি ক্রিয়াশীল, যাকে অবলম্বন করে পিতা পুত্রকে সৃষ্টি করে, যাতে অবলম্বন করে জীব জীব উৎপন্ন করে, সেই সত্তাকে এক কথায় ব্রহ্ম বলা হয়। অর্থাৎ পিতা তার বীর্য সত্তাকে ধ্বংস করে সন্তান উৎপাদন করে, সেই বীর্য সত্তাকে এক কথায় ব্রহ্ম শব্দে অভিহিত করা হয়েছে। এই ব্রহ্মকে জানতে হয় কিসের দ্বারাই? বিদ্যার দ্বারাই। বিদ শব্দকে যদি ভাঙা যায় তাহলে কি হয়? বিদ শব্দের সঙ্গে আপ্রত্যয় যুক্ত করে হয় বিদ্যা। বিদ শব্দের অর্থ জানা, আ শব্দে আগম নিগম তত্ত্ব। আগম নিগম তত্ত্বটা হচ্ছে শরীরের মধ্যে যে বায়ুটা প্রবেশ করছে এটাকে বলা হয় আগম, আর যে বায়ুটা শরীরের বাইরে বেরিয়ে আসছে এটাকে বলা হয় নিগম। যে বায়ুটা শরীরের মধ্যে প্রবেশ করছে এটাকে বলা হয় পুরক, যে বায়ুটা শরীরের বাইরে বেরিয়ে আসছে এটাকে বলা হয় রেচক। আর রেচক পুরকের মাঝখানে যে অংশটা সেটাকে বলা হয় কুম্ভক। মহাজনগণ বলছেন 21,600 বার প্রত্যেকটা জীব বাতাসের আদান প্রদান ঘটে। আমরা যে মানব জাতি, আমরা 21,600 বার 24 ঘন্টায় প্রশ্বাস এবং নিঃশ্বাসের আদান প্রদান ঘটাই। অর্থাৎ 21,600 বার বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি এবং 21,600 বার বাতাস বাইরে বের করে দিই। 1 মিনিটে 15 বার, 1 ঘন্টায় 900 বার, 24 ঘন্টায় 24কে 900 দিয়ে গুণ করলে 21,600 বার। শাস্ত্রে বলছে 21 সহস্র শতাধিক কামেশ্বরী জীবে জপতি সর্বদা চন্দ্র নন্দ্রময়ীম পরাম। মানুষ ইচ্ছাই করুক আর অনিচ্ছাই করুক 21,600 বার এই অজপা জপ করতে থাকে। তাই মহাজনগণ বললেন, হকারে নির্গম সকারে প্রবেশন সদাকাল হইতেছে গমনাগমন, ইহাকে জানিলে আত্মা চৈতন্য ঈশ্বর হবে নবদ্বীপ সহ প্রত্যক্ষ গোচর। হংস শব্দে সহুং অর্থে মনেতে জানিয়া, সং শব্দে সেই আমি দেখো ভাবিয়া। আমরা যে বাতাসটা গ্রহণ করছি সেটাকে হকার নাম দিয়েছেন মহাজনগণ, আর যেটাকে বেরিয়ে করে দিচ্ছি সেটাকে নাম দিয়েছেন সকার। হ আর স দুই পাকা হয় রবি শশী, মধ্য বিন্দু পরম ব্রহ্ম তনুতে প্রকাশী। এর মধ্যে একটা বিন্দু আছে সেটাকে বলা হয় অং। হস দুই পাকা করিয়াছে তন, বিন্দুরূপে পরমাত্মাকে করহ চিন্তন। বিন্দুরূপে সেই পরমাত্মাকে চিন্তন করতে গেলে এই ব্রহ্ম যুগলের মাঝখানে, ভুরু যুগলের মাঝখানে বিন্দুরূপে পরমাত্মাকে চিন্তন করতে হয়। হস দুই পাকা করিয়াছে তন, বিন্দুরূপে পরমাত্মাকে করহ চিন্তন। হস দুই পাকা ছেদন করা মানে আমরা যে পুরো বায়ুটা ভিতরে গ্রহণ করছি সেটাকে হয় ভিতরে আটকে দিতে হবে, নতুবা যে বাতাসটা বাইরে বেরিয়ে করছি যাকে রেচক বলছি সেটাকে বাইরে নিষ্কাশন করতে হবে। গীতার মধ্যে কর্মযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অপানে জুহুবতী প্রাণম প্রাণে জুহুবতী অপানম, প্রাণ অপান গতিরুদ্ধা প্রাণম প্রাণহারা প্রাণম প্রাণেষু জুহুবতী। এর বাংলা মানে করলে এটাই দাঁড়ায় যে প্রাণবায়ুতে অপানবায়ু আহুতি দিতে হবে, আর অপানবায়ুতে প্রাণবায়ু আহুতি দিলে প্রাণের যে অস্তিত্ব সেটাকে দেহধামের মধ্যে অবলোকন করা যাবে। আমরা যে বায়ুটা গ্রহণ করি সেই বায়ুর মহাজনগণ নাম দিয়েছেন প্রাণবায়ু। এই শরীরটা চলনশীল হবার জন্য 49টা বায়ু শরীরের মধ্যে বিদ্যমান আছে। মহাজনগণ এই 49টা বায়ুর মধ্যে 10টি বায়ুকে প্রদান করলেন, 5টা অন্তস্থ বায়ু আর 5টা বহিস্থ বায়ু। 5টা অন্তস্থ বায়ুর নাম দিলেন প্রাণ, অপান, সমান, উদান, ব্যান। 5টা বহিস্থ বায়ুর নাম দিলেন নাক, কুর্ম, ক্রিকর, দেবদত্ত এবং ধনঞ্জয়। এই 5টা অন্তস্থ বায়ু শরীরের মধ্যে আভ্যন্তরীণ ক্রিয়ায় হৃদয় দেশে প্রাণ, নাভি মূলে সমান আর নাভির নিম্ন দেশে আছে অপান। এই সমান, অপান, প্রাণ, সমান, ব্যান, এই 5 বায়ুর মধ্যে 3 বায়ু প্রধান, প্রাণ, সমান এবং অপান। আর 3 বায়ুর মধ্যে প্রাণবায়ু সর্বপ্রধান, হৃদয় দেশে যার অবস্থান। এই প্রাণবায়ুর উপরে প্রভাব বিস্তার করে আধ্যাত্ম সাধক তার আধ্যাত্ম পথকে সুনির্দিষ্ট করে। সেই জন্য উপনিষদের মধ্যে মহাজনগণ বললেন, প্রাণ হি ভগবান, প্রাণ হি বিষ্ণু, প্রাণ হি শিব, প্রাণেন ধার্যতে লোকা সর্বম প্রাণময়ম জগৎ। এই প্রাণবায়ুর উপরে নির্ভর করে সমস্ত জীবজগৎ ক্রিয়াশীল।
এই প্রাণকেই বলা হয় ভগবান, প্রাণকে বলা হয় প্রাণকৃষ্ণ, প্রাণকেই বলা হয় ব্রহ্মা, প্রাণকেই বলা হয় শিব, প্রাণকে বলা হয় বিষ্ণু। প্রাণেন ধার্যতে লোকা সর্বম প্রাণময়ম জগৎ। এই প্রাণবায়ুর উপরে নির্ভর করে এই জীবজগৎ ক্রিয়াশীল তথা এই দেহজগৎ ক্রিয়াশীল। এই যে পাঁচটা বায়ু শরীরের মধ্যে পঞ্চচক্রের মধ্যে বিরাজমান আছে। আমাদের শরীরের পিছনে আছে মেরুদণ্ড, এই মেরুদণ্ডের মধ্যে পাঁচটি চক্র বিরাজমান, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ এবং আজ্ঞা চক্র। এই পাঁচটা চক্রের মধ্যে পঞ্চভূত বিরাজমান, জল, মাটি, বায়ু, অগ্নি, আকাশ। এই পাঁচটা তত্ত্বের মধ্যে পঞ্চতত্ত্ব বিরাজমান, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীবাস। এই পাঁচটা তত্ত্বের মধ্যে পঞ্চ পাণ্ডব বিরাজমান, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহাদেব। গুহ্য লিঙ্গের মাঝখানে আছে মূলাধার চক্র, এখানে মৃত্তিকা তত্ত্বের স্থান, এখানে অবস্থান করছেন সহাদেব তত্ত্ব বা নবদ্বীপ লীলায় গদাধর তত্ত্ব। তার একটু উপরে লিঙ্গমূল স্বাধিষ্ঠান তত্ত্ব, জলতত্ত্বের স্থান, এখানে চৈতন্য লীলার শ্রীবাস তত্ত্ব অবস্থান করছেন। আর দাপর যুগের পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল তত্ত্ব স্বাধিষ্ঠান চক্র লিঙ্গমূলে অবস্থান করছেন। তার একটু উপরে নাভিমূল তেজতত্ত্বের স্থান, এখানে অবস্থান করছেন অর্জুন। আর নবদ্বীপ লীলায় অদ্বৈত তত্ত্ব। তার একটু উপরে হৃদয়দের দ্বাদশ দল পদ্ম বায়ুতত্ত্বের স্থান, এখানে অবস্থান করছেন ভীম। এবং চৈতন্য লীলায় যিনি আছেন তিনি নিত্যানন্দ প্রভু। তার একটু উপরে কণ্ঠদল আকাশদল তত্ত্ব, এখানে অবস্থান করছেন চৈতন্য মহাপ্রভু। আর পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির। এই পঞ্চপাণ্ডব পঞ্চচক্রে বিদ্যমান হয়ে ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে গীতার আধ্যাত্ম তত্ত্বকে বর্ণনা করছেন। অর্জুন নাভিমূলে তেজতত্ত্বে থেকে বিরাজমান হয়ে গীতার আধ্যাত্ম তত্ত্বকে অনুধাবন করছেন। কখন? 10 দিন যুদ্ধ করবার পর যখন ভীষ্মদেব সরসজ্জায় শায়িত হলেন। 10 দিন যুদ্ধ করবার পর ভীষ্মদেব যখন সরসজ্জায় শায়িত হলেন, তখন গীতারে আধ্যাত্ম তত্ত্বকে জ্ঞান দান করছেন। এই গীতারে আধ্যাত্ম তত্ত্ব তখন ধর্মক্ষেত্রে পরিণত হয়েছে। ধর্মক্ষেত্র বলতে কোনো পুরুষ যখন স্ত্রীর সংস্পর্শে যায়, কামের দ্বারা উৎপীড়িত হয়ে যখন সেই পুরুষ ফের নাসিয়াপথ থেকে বায়ুপথ নাভিমূলকে অতিক্রম করে, সেই মুহূর্তে সেই পুরুষের বীর্যস্খলন অনিবার্য হয়ে দাঁড়ায়। একজন পুরুষ যখন নারীর সংস্পর্শে যায়, সেই নারী এবং পুরুষের কামাতুর হয়ে পুরুষের নাসাপথ থেকে বায়ু যদি নাভিমূলকে অতিক্রম করে, সেই মুহূর্তে সেই পুরুষের বীর্য স্খলন হয়। তার আগের মুহূর্ত পর্যন্ত সেই পুরুষের বীর্য স্খলন হয় না। তাই মহাজনগণ এখানে কলমে দিয়েছেন যে এই যে বায়ু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে আর বাইরে বেরিয়ে আসে, আমাদের বাইরে বেরিয়ে আসে 18 আঙুল আর ভিতরে ঢোকে 12 আঙুল। এই 18 থেকে 12 বাদ দিলে এই যে 6, এই মাইনাস হতে থাকে। তাই মানুষ প্রতিনিয়ত মৃত্যু মুখে পতিত হয়। ভগবান অর্জুনকে যুদ্ধের জ্ঞান দিচ্ছেন, ধর্মযুদ্ধ। যুদ্ধ শব্দের অর্থ হচ্ছে গমন, আর শব্দের অর্থ হচ্ছে তটভূমিকা। তটক্ষেত্র স্থান বলতে আজ্ঞাচক্রের স্থান। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে ডাকছেন। এর নিচে আছে কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রে আছে ধ্বংস। এই ধ্বংস থেকে বাঁচার জন্যেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতারে আধ্যাত্ম জ্ঞানটাকে দান করছেন। মহাজনগণ বললেন, চামড়া যখন টাইট তখন ভগবানের সাথে হয় ফাইট, আর চামড়া যখন হয় ঢিল তখন ভগবানের সাথে হয় মিল। কিন্তু চামড়া যখন টাইট ছিল তখন ভগবানের সাথে আমরা ফাইট করেছি, তখন ভগবান তত্ত্বকে আমরা অনুধাবন করতে পারিনি। কিন্তু যখন চামড়া ঢিল হলো তখন ভগবানের সাথে আমরা মিল খুঁজতে গেলাম। কিন্তু যখন চামড়া ঢিল হয়ে যায় তখন কিন্তু ভগবানের সাথে সেই তত্ত্বকে অনুধাবন করাটা আর হয়ে ওঠে না। তা ধর্মক্ষেত্র বলতে সেই বস্তুকে ধারণ করাকে বোঝায়, আর কুরুক্ষেত্র বলতে সেই বস্তুকে নিঃসরণ করাকে বোঝায়। তা ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্রের ব্যবধান, এই যে জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সামনে রেখে যে আধ্যাত্ম তত্ত্ব, গীতা তত্ত্বকে অনুধাবন করবার প্রত্যেকটা মুহূর্তে হিন্দু সনাতন ধর্মের প্রাসঙ্গিক। মহাজনগণ বলছেন, ভালো লাগুক আর না লাগুক রোজ খাও তিতা, আর পড়তে ভালো লাগুক আর না লাগুক রোজ পড়ো গীতা। গীতা একটা এমন একটা জিনিস, এমন একটা
ধর্মগ্রন্থ যা পৃথিবীর ইতিহাসে এক সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সামনে রেখে প্রত্যক্ষ নির্দেশ দিয়েছেন, অর্থাৎ অর্জুনকে পাশে বসিয়ে রেখে আপমার জনসাধারণকে উদ্দেশ্য করে এক প্রত্যক্ষ নির্দেশ দান করেছেন 574টা শ্লোকের মধ্যে দিয়ে। এই 574টা শ্লোকের মধ্যে আছে হিন্দু সনাতন ধর্মের 13টা উপনিষদের সার তথা বেদের সার। বেদ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাচীনতম ধর্মগ্রন্থ। যে ধর্মগ্রন্থের আদি কোথায় বা কবে উৎপত্তি হয়েছে তা আজকের দিন পর্যন্ত পৃথিবীর মহামহা দার্শনিকগণ সেটাকে অনুধাবন করতে পারেননি। এই জন্য মহাজনগণ কলমে দিয়েছেন বেদ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদি ধর্মগ্রন্থ, যা উৎপত্তি আজকের দিন পর্যন্ত তা নির্ণয় করা যায়নি। তো যাই হোক, চলুন গীতার এই আধ্যাত্ম তত্ত্বকে আমরা বিশ্রামে রেখে গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন গীতার অক্ষর ব্রহ্ম যে 8ম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে জানতে চেয়েছিলেন যে মৃত্যু পথযাত্রী ব্যক্তির কি কর্তব্য বা মৃত্যু পথযাত্রী ব্যক্তির কি করণীয়, মৃত্যু পথযাত্রী ব্যক্তি কোন কর্মের মধ্যে দিয়ে গেলে জন্ম মৃত্যুর আবর্তনকে এড়িয়ে পরমাত্ম তত্ত্বের সঙ্গে মিলে মিশে যেতে পারে, সেই প্রশ্নের উত্তর আজ আমরা খুঁজে নেবার চেষ্টা করব শ্রীমদ্ ভাগবত এবং চৈতন্য চরিতামৃতের আলোকে। এখন আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবত পুরাণ। শ্রীমদ্ ভাগবত পুরাণ সনাতন ধর্মে মহাজনগণ, আধ্যাত্মিক জ্ঞানীগণ আধ্যাত্মিক সাধনার পথের এক অন্যতম পাথেয় ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত। এই ভাগবত রচনার ইতিহাস খুব বিচিত্র। এই অল্প সময়ের মধ্যে আমরা অনেক বেশি কিছু চাইলেই তো পাবো না। অনেকটা সময় আস্বাদন করলে যে কোনো ধর্মগ্রন্থই হোক না কেন আর যে কোনো তত্ত্ব হোক না কেন তার গুহ্য তত্ত্ব তার আস্বাদন করা সম্ভব, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে গুহ্য তত্ত্বকে আস্বাদন করা একটু কষ্টসাধ্য ব্যাপারই হয়ে ওঠে। কেননা একটা পটভূমিকা তৈরি করতে গেলে, একটা ইনফ্রাস্ট্রাকচার, একটা গ্রাউন্ড তৈরি করতে গেলে অনেকটা সময় চলে যায়। কোনো কিছু সম্পর্কে একটু ধারণা যদি না দেওয়া যায় তাহলে সেই ধারণাকে সাথে নিয়ে সেই ব্যবস্থার মধ্যে ঢুকে সেই ব্যবস্থা সম্পর্কে অবগতি হওয়াটা খুব কষ্টসাধ্য বিষয় হয়ে ওঠে। এই কারণের জন্য আমরা কিন্তু গীতার মধ্যে প্রবেশ করতেই পারিনি, কিন্তু গীতা সম্পর্কে যতটুকু বলা যাবে ততটুকুই কম বলা হবে। কেননা গীতা এমন একটা ধর্মগ্রন্থ যে ধর্মগ্রন্থকে আস্বাদন না করলে সনাতন ধর্মের অনেক কিছুই অজানা থেকে যায়। আমরা গীতার বাহ্যিক কিছুটা অংশ হয়তো আলোচনা করলাম, গীতার মধ্যে কিন্তু আমরা ঢুকতে পারিনি। যাই হোক, আমরা এবার আস্বাদন করব শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত যেহেতু কলিযুগের মানুষের জন্য এক সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হিসাবে বিবেচিত হয়েছে, তথা আপমার সাধক সমাজ যেটাকে প্রাধান্য দিয়েছেন, এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থখানির উৎপত্তি ইতিহাস একটু আলোচনা করে আমরা আজ আস্বাদন করব মহারাজা পরীক্ষিতের প্রায় উপবেশন পর্ব, যাকে কেন্দ্র করেই শ্রীমদ্ ভাগবত গ্রন্থখানি উদ্ভব হয়েছে, সেই তত্ত্ব এবং আধ্যাত্মিক গুহ্য তত্ত্বের উপরে নির্ভর করে। ভাগবত রচনার ইতিহাসটা কেমন আমরা জানি। মহামুনি বশিষ্ঠের পুত্র শক্তি, শক্তির পুত্র পরশর, পরশরের ঔরসে মৎস্যগন্ধা সত্যাবতীর গর্ভে কৃষ্ণ দপ্পন বেদব্যাসজি মহারাজ জন্মগ্রহণ করেছিলেন। হিন্দু সনাতন ধর্মের যত ধর্মগ্রন্থ, 4 বেদ, 18 পুরাণ, 14 শাস্ত্র, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত পুরাণ ব্যাসদেবজি মহারাজের সংকলিত বা তিনি রচনা করেছেন। এই ব্যাসদেবজি মহারাজ এতগুলো ধর্মগ্রন্থ রচনা করবার পর তিনি মনক্ষুণ্ণ অবস্থায় সরস্বতী নদীর তীরে বসেছিলেন। এই ব্যাসদেবজি মহারাজের গুরু ছিলেন ঋষি নারদ মুনি। নারদ মুনির গুরুদেব ছিলেন শ্রীমান ব্রহ্মা। এই নারদ মুনি
যখন ব্যাসদেবের কাছে কারণ জানতে চাইলেন যে হে বৎস, তুমি মনক্ষুণ্ণ অবস্থায় কেন এই সরস্বতী নদীর তীরে বসে আছো? ব্যাসদেবজি মহারাজ বললেন, আমি মানুষের কল্যাণে, মানুষের জীবনযাত্রাকে সুনির্দিষ্ট করবার জন্যে, আধ্যাত্মিক চেতনাকে চিন্তাশীল করবার জন্যে আমি যে এত ধর্মগ্রন্থ শাস্ত্র রচনা করেও আমি যে তৃপ্তি পাচ্ছি না কেন প্রভু? তখন নারদমুনি বললেন, হে বৎস, তুমি মানুষের জন্য এত ধর্মগ্রন্থ রচনা করেছো, সেই ধর্মগ্রন্থের মধ্যে তুমি সমস্তটাই ঐশ্বর্য মার্গে রচনা করেছো, অর্থাৎ ভগবানের ঐশ্বর্য তত্ত্ব নিয়েই তুমি আলোচনা করেছো। তুমি কি কখনো ভগবান পুরুষোত্তমের মাধুর্য তত্ত্ব, তার যে গুঢ় লীলা, তার যে আধ্যাত্মিক তত্ত্ব, তার যে অনাস্বাদিত বিষয়, তার যে মাধুর্য প্রেম, এ কি তুমি কোথাও আলোচনা করেছো? করনি। তাই এসো, আমি তোমাকে সরস্বতী নদীর তীরে বসে আজ তোমাকে বাসুদেব মন্ত্রে দীক্ষিত করব। দীক্ষিত করবার পর আমি তোমাকে চতুশ্লোকী ভাগবত আমি তোমাকে প্রদান করব, যা আমি আমার গুরুদেবের কাছ থেকে পেয়েছি। এই যে ভাগবতের যে 18,000 শ্লোক সমন্বিত আমরা শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করি, এই 18,000 শ্লোকের পূর্বে এই ভাগবত ছিল চতুশ্লোকী ভাগবত, অর্থাৎ 4টি শ্লোকের সমন্বয়ে। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রহ্মাকে চতুশ্লোকী ভাগবত দান করেছিলেন। ব্রহ্মা দান করেছিলেন নারদমুনিকে, নারদমুনি ব্যাসদেবকে দিকে দান করেছিলেন। এই চতুশ্লোকী ভাগবত দান করবার পর ব্যাসদেবজি মহারাজ সরস্বতী নদীর তীরে বসে বাসুদেব মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি জপ করতে করতে মানস নেত্রে যে ভবতপূর্ব ভগবানের প্রারম্ভিক লীলা তিনি দর্শন করলেন। তিনি পরবর্তীকালে যা রচনা করলেন তাই শ্রীমদ্ ভাগবত পুরাণ। আধ্যাত্মিক চিন্তাশীল ব্যক্তিটা বলছে, সরস্বতী নদীটা কোথায় আর বেদব্যাসকে? মহাজনগণ বললেন, বেদব্যাস শব্দটাকে যদি ভাঙা যায় তাহলে বেদ যুক্ত ব্যাস। বেদ শব্দটা এসেছে বিদ শব্দ থেকে। বিদ শব্দের অর্থ হলো যিনি পরমাত্ম তত্ত্বকে জানেন, তিনি যথাযথভাবে ব্যাকরণের তথ্য অনুসারে তিনি বেদবিদ। আর ব্যাস শব্দের অর্থ হলো বিস্তার, যিনি অল্প জিনিসটাকে বিস্তার লাভ করেছেন, তিনি এক কথায় বেদব্যাস। তাহলে বেদব্যাসকে, যিনি পরমাত্ম তত্ত্বকে যিনি অনুধাবন করেছেন এবং পরমাত্ম তত্ত্বকে তিনি ক্ষীণ অবস্থা থেকে প্রকট রূপ দিয়েছেন, তিনি প্রকৃতপক্ষে বেদব্যাস। আর ব্যাসদেব শব্দের অর্থ কি? বেদব্যাসেরই আর এক নাম হলো ব্যাসদেব। ব্যাকরণ বলতে ব্যাস শব্দের অর্থ বিস্তার, আর দেব শব্দের অর্থ, দেব শব্দটা এসেছে দ্বীপ শব্দ থেকে, দ্বীপ শব্দের অর্থ হলো আকাশ। ব্যাকরণ বলতে আকাশ শব্দে সেই পরমাত্ম তত্ত্বকে বোঝানো হয়েছে। যিনি সেই পরমাত্ম তত্ত্বকে বিস্তার লাভ করেছেন, এক কথায় তিনি বেদব্যাস বা ব্যাসদেবজি মহারাজ। এই কৃষ্ণ দপ্পন বেদব্যাসজি মহারাজের জন্ম কেমন? তিনি কুমারী মায়ের সন্তান। আমরা মহাভারতের তথ্য অনুসারে জানতে পারি, মহামুনি বশিষ্ঠের পুত্র শক্তি, শক্তির পুত্র পরাশর, পরাশরের ঔরসে মৎস্যগন্ধা সত্যাবতীর গর্ভে কৃষ্ণদপ্পন বেদব্যাসজি মহারাজ জন্মগ্রহণ করেছিলেন। এই পরাশর ছিলেন একজন মুনি। বিস্তার নয়, খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপনা করবার চেষ্টা করব। আর মৎস্যগন্ধা না ছিলেন একজন রাজার কন্যা। তার গা দিয়ে সবসময় মৎস্য মাছের আষ্টে গন্ধ বের হতো। তাই আষ্টে গন্ধ দূরীভূত করবার জন্যে তার পিতা কন্যাকে নির্দেশ দিলেন তৎকালীন সময়ে যে, হে কন্যা, তুমি নদীতে যাও, একটা নৌকা নাও, খেয়া পারাপার করো। খেয়া পারাপারের সময় তোমার তো বিবাহ হচ্ছে না, আমি দিতেও পারছি না। খেয়া পারাপারের সময় যদি তুমি কখনো কোনো মহাত্মার চরণ স্পর্শ করতে পারো, আর কখনো তুমি মহাত্মাকে যদি তুমি দর্শন করতে পারো, তার সংস্পর্শে গিয়ে তুমি তার সান্নিধ্য পেয়ে তোমার এই মৎস্য গন্ধটাকে যদি দূরীভূত করতে পারো এবং তার রূপের সৌন্দর্য যদি তুমি আনতে পারো, তাহলে তুমি একটা ভালো জায়গায় তুমি যেতে পারবে। পিতার আদেশ নিয়ে মৎস্যগন্ধা খেয়া পারাপারের জন্য নদীতে খেয়া নিয়ে বহমান আছেন। কোনো এক শুভ মুহূর্তে পরাশর মুনি খেয়া পারের উদ্দেশ্যে নৌকার উদ্দেশ্যে নদীর পাড়ে গিয়ে উপস্থিত হয়েছেন।
মৎস্যগন্ধা করজোড়ে পরশর মুনির কাছে নিবেদন করেছেন যে আমার দেহের এই মৎস্য গন্ধটাকে তুমি কি নিবারণ করতে পারো প্রভু, আর আমাকে কি একটা সন্তান দান করতে পারো প্রভু। পরশর মুনি ওই মৎস্যগন্ধার ডাকে সাড়া দিয়ে মৎস্যগন্ধার মৎস্যগন্ধটাকে দূরীভূত করেছেন। আর ওই মৎস্যগন্ধার সাথে সমুদ্রের এক তীর থেকে খেওয়া পারাপারের নদীর মধ্যবর্তী স্থানে এক দ্বীপে গিয়ে মৎস্যগন্ধার সঙ্গে পরশর মুনির রমণ ঘটিয়েছেন। সেই রমণের ফলে যে সব সন্তান সৃষ্টি হয়েছে সেটাই হলো ব্যাসদেব, যিনি পরমাত্ম তত্ত্বকে বিস্তার লাভ করেছেন। মহাজনগণ এখানে কলম দিয়েছেন, আমরা সকলেই মৎস্যগন্ধা, আমাদের সকলের গায়েই কামনা, বাসনা, লোভ, মোহ, মদ, ঐশ্বর্য, সর্বোপরি কাম সহ মৎস্যগন্ধারূপ আমাদের এই দেহ দিয়ে আটশে গন্ধ বের হয়। যদি কখনো কোনো সদ্গুরু পরশর মুনির সংস্পর্শ এই দেহ তথা আত্মা পায়, তাহলে দেহের মধ্যে বেদব্যাস জন্ম নেয়। আর এই ব্যাসদেবজি যখন দেহের মধ্যে জন্ম নেয়, তখন ব্যাসদেবজি মহারাজ এই দেহের মধ্যে থেকে পরমাত্ম তত্ত্বকে বিশ্লেষণ করেন। এই পরমাত্ম তত্ত্বকে বিশ্লেষণ করেন বেদব্যাস। গীতার মধ্যে ভগবান অর্জুনকে বললেন যে এই পৃথিবীর মধ্যে যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব আছে সবগুলোই আমি। ভগবান গীতার মধ্যে কোনো এক জায়গায় বলেছিলেন অহনাম বেদব্যাস অস্মি, আমি মুনিদের মধ্যে আমি বেদব্যাস। তা মুনিদের মধ্যে ভগবান যদি বেদব্যাস হয়, তাহলে বেদব্যাস শব্দে এক অর্থে আমরা আত্মাকে বুঝি। তাহলে দেহের মধ্যে সরস্বতী নদীর তীরে বসে নারদ মুনি কি করছেন? দান করছেন। কৃষ্ণ মন্ত্রে, বাসুদেব মন্ত্রে দীক্ষিত করলেন। সরস্বতী নদীর তীরে বসে জপ করতে বললেন। তা দেহের মধ্যে সরস্বতী নদীটা কোথায়? আমরা যে বায়ুটা শরীরের মধ্যে প্রবেশ করি এটাকে বলা হয় পুরক, আর যে বায়ুটা বাইরে বেরিয়ে আসে এটাকে বলা হয় রেচক। এই রেচক আর পুরক সুসংগঠিত হয় এই নাসিকা দিয়ে, অর্থাৎ দুই নাকের ছিদ্র দিয়ে শরীরের মধ্যে বাতাস প্রবেশ করে আর শরীরের মধ্য থেকে বাতাস বাইরে বেরিয়ে আসে। খেয়াল করে দেখবেন এই দুই নাসিকায় সমান্তরালভাবে কখনো বাতাস প্রবাহিত হয় না, কখনো ডান নাসিকায় প্রভাবিত হয়, কখনো বাম নাসিকায় প্রভাবিত হয়। মহাজনগণ বাম নাসিকার নাম দিয়েছেন চন্দ্রনাড়ী, আর ডান নাসিকার নাম দিয়েছেন সূর্যনাড়ী। এই বাম নাসিকার আর এক নাম দিয়েছেন গঙ্গা নদী, ডান নাসিকার আর এক নাম দিয়েছেন যমুনা নদী। তাহলে এই চন্দ্রনাড়ীতে যখন শরীরের মধ্যে বায়ু প্রভাবিত হয় তখন শরীর শান্ত, শরীরের মধ্যে শান্তশীল অবস্থা, শরীরের মধ্যে ক্ষমাশীল ভাব, শরীর আত্মা চিন্তাশীল পথে অগ্রসর হয়। আর বায়ু যখন ডান্নাসিকায় প্রভাবিত হয়, সূর্য নাড়িতে যখন বায়ু প্রভাবিত হয়, মহাজনগণ বলছেন সূর্যের আছে তেজ আর চন্দ্রের আছে স্নিগ্ধতা। সূর্য নাড়ি দিয়ে যখন বায়ু প্রভাবিত হয় তখন শরীরের মধ্যে কামের উদ্দীপনা বেড়ে যায়, শরীরের মধ্যে লোভের উদ্দীপনা বেড়ে যায়, শরীর অশান্ত হয়, মন অশান্ত হয়, মন চঞ্চলতা প্রাপ্ত হয়। মানুষের মন দেখবেন যখন চঞ্চলতা প্রাপ্ত হয়, মানুষ যখন কামনার বশীভূত হয়ে কামকে অবলম্বন করে, মানুষ যখন অসংলীন কার্যকলাপ করে, সেই মুহূর্তে মানুষের ডান্নাসিকায় বায়ু প্রভাবিত হয়। আর বামনাসিকায় যখন বায়ু প্রভাবিত হবে সেই মুহূর্তে দেখবেন মানুষ তার শান্তশীল অবস্থা, চিন্তাশীল অবস্থা, মানুষের ক্ষতি না করার অবস্থা, মানুষের উপকার করবার চিন্তা ভাবনা, এগুলি মানুষের মধ্যে প্রভাবিত হয়। সাধকগণ এই দুটি অবস্থাকে ত্যাগ করেন, অর্থাৎ রেচক পূরক এই অবস্থাকে ত্যাগ করে সাধক কুম্ভকে যান। মহাজনগণ বলছেন আমাদের যে মেরুদণ্ডটা, এই মেরুদণ্ডের বাম দিকে চন্দ্রনাড়ী, ডান দিকে সূর্যনাড়ী, বাম দিকে গঙ্গা আর ডান দিকে যমুনা, এর মধ্যবর্তী অবস্থানে আছে সুষুম্না নাড়ী। এই সুষুম্না নাড়ীর নাম দিয়েছেন মহাজনগণ সরস্বতী নদী। এই সুষুম্না নাড়ীর মধ্যে আছে 6টা চক্র: মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ এবং আগ্রা এবতা সহস্রার। এই 6টা চক্র সাধনহীন ব্যক্তির, যিনি গুরুতত্ত্বকে আশ্রয় করেননি, সেই সাধনহীন ব্যক্তির এই পদ্মগুলি অপ্রস্ফুটিত অবস্থায় থাকে। সাধক তার আধ্যাত্ম প্রাণায়ামের দ্বারাই
বায়ুর গতিপথকে রুদ্ধ করে বায়ুর প্রাণের আঘাতের দ্বারাই কুলকুণ্ডলিনী তত্ত্ব চতুর্দল পত্রকে আঘাত করলে কুলকুণ্ডলিনীর জীবাত্মা শক্তি ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়ে পরমাত্মা তত্ত্বের সঙ্গে মিলন ঘটায়। তো মহাজনগণের এই যে তত্ত্ব অনুসারে নারদমণি ব্যাসদেবজি মহারাজকে বললেন, তুমি সরস্বতী নদীর তীরে বসে তুমি বাসুদেব মন্ত্রে দিলাম, এটিকে তুমি জপ করো, তুমি যে মানস নেত্রে যে পরমেশ্বর পরমাত্ম তত্ত্বকে তুমি আস্বাদন করতে পারবে, সেটাই পরবর্তীকালে যে নাম হবে তার নাম হবে শ্রীমদ্ ভাগবত পুরাণ। এই ভাগবত পুরাণ রচনা করবার পর ব্যাসদেবজি মহারাজ তার নিজ পুত্র সুখদেব গোস্বামীকে শুনিয়েছিলেন। তার আবার ইতিহাস, আবার বিচিত্র ইতিহাস। বিচিত্র ইতিহাসটা কেমন? আদিদেব মহাযোগী মহাদেব, যত যোগতত্ত্ব শ্রীমদ্ ভাগবত পুরাণের মধ্যে নিহিত আছে, এই যোগতত্ত্বের যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি যোগের ঈশ্বর। আর এই যোগতত্ত্বকে তিনি নিজের হৃদয় মাঝে লুকিয়ে রেখেছিলেন, তিনি হলেন আদিদেব মহাদেব। এই মহাদেব বহু যুগ থেকে অমর। তো একদিন দুর্গা মহাদেবের কাছে জানতে চাইলেন, হে প্রভু, তুমি তো বহু যুগের অমর, তা তুমি বহু যুগের অমর কেন? তা মহাদেব বললেন, হে সতী, আমি যোগতত্ত্বে বিশ্বাস করি এবং আমি যোগতত্ত্বে ক্রিয়াশীল। তা বললেন যে যোগতত্ত্বটা কি? তা বলে, যোগতত্ত্ব কি সে তো তোমার শোনার কথা নয়। তো মা সতী খুব নাছোড়বান্দা হলেন। মহাদেব দেখলেন, ঠিক আছে, বলাই যাক। আমরা যারা হিমালয়ের পাদদেশে অমরনাথে যাই, যেখানে প্রাকৃতিকভাবে শিবলিঙ্গ সৃষ্টি হয়, আমরা অনেকেই গেছি সেখানে, ঠিক ওই অবস্থায় ওইখানে থেকে মহাদেব এই যোগতত্ত্ব সতীকে শুনিয়েছিলেন। কিন্তু শর্ত ছিল একটাই, যে আমি যখন তোমাকে যোগতত্ত্বটা শোনাবো, তখন আমি যোগে পরমাত্মার সঙ্গে নিগুড় অবস্থায় থাকব। অর্থাৎ আমার জীবাত্মা তখন পরমাত্মার সঙ্গে যদি লীন না থাকে, তাহলে আমি যোগতত্ত্ব তোমাকে অনুধাবন করাতে পারবো না। আমার জীবাত্মা যখন পরমাত্মার সঙ্গে লীন থেকে পরমাত্ম তত্ত্বকে দর্শন করতে করতে আমি যে কথাগুলি ব্যক্ত করব, সেটাই আগামী দিনের যোগতত্ত্ব। কিন্তু শর্ত একটাই, তুমি জীবিত, মানে তুমি সচেতন অবস্থায় থেকে তুমি আমাকে একটা নিদর্শনের মাধ্যমে তুমি আমাকে বোঝাবার চেষ্টা করবে যে তুমি যোগতত্ত্বকে অনুধাবন করছো। এই অবস্থায় মহাদেব যখন যোগতত্ত্বকে অবলম্বন করে যোগে নিগুড় হয়ে যোগতত্ত্বকে বর্ণনা করছেন, করতে করতে শিব এই কথা শুনতে শুনতে সতী কিন্তু অচেতন অবস্থায় ঘুমিয়ে পড়েছেন। ওই গাছের উপরে এক শুক নামক একটা পাখি ছিল। তিনি এক অভূতপূর্ব এক পাপের পরিপূর্ণতা লাভ করে তিনি শুক পাখি হয়ে ওই যোগতত্ত্বকে অবলম্বন করে তিনি সেই সতীর সুরে সাই দিয়ে যাচ্ছিলেন। যোগতত্ত্বকে অবলোকন করবার পর মহাদেব যখন চোখ খুলে তাকিয়ে দেখলেন, তার উরুর উপরে সতী অনিদ্রিত অবস্থায়, নিদ্রিয় অবস্থায়, অচেতন অবস্থায় ঘুমিয়ে আছে। তাহলে তিনি তখন ভাবলেন যে তাহলে আমার এই যোগতত্ত্ব কে শুনল? যোগতত্ত্ব যোগী, যোগতত্ত্বকে আস্বাদন করতে গেলে যোগের অবস্থায় গিয়ে যোগতত্ত্বকে আস্বাদন করা উচিত। গুরুতত্ত্বকে আস্বাদন করতে গেলে গুরুকে আশ্রয় করা উচিত, না হলে তো যোগতত্ত্বকে আস্বাদন করা যাবে না। তাহলে আমার এই যোগটা শুনল কে? তখনই উপরের দিকে তাকিয়ে দেখেন যে একটা পাখি খুব অল্প সময়ের মধ্যে, চোখের নিমিষে ওখান থেকে উড়ে চলে গেল। মহাদেব তখন আর কাল বিলম্ব করলেন না, তিনি ছুটতে থাকলেন ওই পাখির পিছনে। ছুটতে 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 গিয়ে ব্যাসদেবজি মহারাজের গৃহে যখন গেলেন, দেখলেন ব্যাসদেবজি মহারাজের স্ত্রী যখন কাপড় নাড়ছিল, ঠিক তৎমুহূর্তে সেই একটা সত্য নিঃশ্বাসের সঙ্গে সেই ব্যাসদেবজি মহারাজের যিনি স্ত্রী, তার গর্ভের মধ্যে প্রবেশ করলেন। ব্যাসদেবজি মহারাজ ব্রহ্মতত্ত্বকে আস্বাদন করে তিনি নিজ পুত্রে সুখদেব গোস্বামীকে শুনিয়েছিলেন।
আর জীবের যোগতত্ত্ব তার সঙ্গে যুক্ত হওয়াতে মহারাজ সুখদেবজি আর জন্ম নিতে চাইলেন না। গর্ভে থাকা অবস্থায় কোনো শিশু যদি তার জ্ঞানের দ্বারাই সম্পূর্ণরূপে তিনি অবগত হন, তাহলে তিনি কি আর জন্ম নিতে চান? তিনি জন্ম নিতে চাইলেন না। 16 বছর তিনি গর্ভে ছিলেন। ব্যাসদেবজি মহারাজের কাতর প্রার্থনায়, কাতর অনুরোধে সুখদেবজি ভূমিষ্ঠ হলেন। কিন্তু শর্ত ছিল একটাই, যে তিনি ভূমিষ্ঠ হবার পর তিনি পিতার মুখ দর্শন করবেন না, মাতার মুখ দর্শন করবেন না, তিনি তৎক্ষণাৎ দেহ ত্যাগ করবেন। ঠিক ঘটনাটা তাই হলো। সুখদেব গোস্বামী যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, সঙ্গে সঙ্গেই মায়ের মুখ দর্শন করলেন না, পিতার মুখ দর্শন করলেন না, তিনি অনিত্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এটা গেল একটা পটভূমিকা। আরেকটা পটভূমিকা কি, মহাভারতের যুদ্ধের অন্তে পঞ্চপাণ্ডবরা স্বর্গে আরোহণ করেছেন। হস্তিনাপুরের সিংহাসনে অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র পরীক্ষিত হস্তিনাপুরের সিংহাসনে বসে রাজ্যভার পরিচালনা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছরের লীলা স্বয়ং সম্পূর্ণ করবার পর পাণ্ডবরা যখন মহাপ্রস্থানে গমন করেছেন, তখন কুরুক্ষেত্র যুদ্ধে জয়ের পর হস্তিনাপুরের সিংহাসনে রাজা হয়েছেন অর্জুনের পৌত্র অর্থাৎ নাতি। অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র পরীক্ষিত, তিনি হস্তিনাপুরের সিংহাসনে রাজা হয়েছেন। এই রাজা কর্মদোষে ব্রহ্মশাপ পেয়েছিলেন। কর্মদোষটা কি? এই রাজা ছিলেন ধর্মবৎসল রাজা, কিন্তু তিনি মৃগয়ার উদ্দেশ্যে বন থেকে বনান্তরে গমন করবার প্রাক্কালে তিনি নিজেকে তৃষ্ণার্ত অনুভব করলেন। অদূরে তিনি দেখলেন এক পর্ণ কুটির। তিনি ভাবলেন ওই পর্ণ কুটিরে গেলেই আমি আমার তৃষ্ণার্তটা নিবারণ করতে পারবো। তিনি পৌঁছলেন, গিয়ে দেখলেন পর্ণ কুটিরের সামনে সৌমিক নামক একটা মুনি ধ্যানরত অবস্থায় সেখানে অবস্থান করে আছেন। তো তিনি জল চাইলেন। রাজা তো রাজার সুলভ আচরণের সঙ্গে জল চাইলেন, কিন্তু মুনি তো তখন আধ্যাত্ম চিন্তায়, আধ্যাত্ম চেতনাশীল অবস্থায়, পরমাত্মার সঙ্গে লীন অবস্থায় আছেন। বাহ্যের কোনো কথা তার কর্ণগোচর হলো না। রাজা ভাবলেন মুনি মনে হয় আমাকে অবহেলা করছে। তিনি বুঝলেন যে ও মনে হয় আমাকে অপমান করল। তিনি অপমানের জ্বালাটাকে নিবারণ করবার জন্যে দূরে তাকিয়ে দেখলেন একটা মরার সাপ পড়ে আছে। ধনুকের মাথায় মরার সাপটা তুলে নিয়ে সৌমিক মুনির গলদেশে জড়িয়ে দিয়ে তৎক্ষণাৎ ওই জায়গাটা ত্যাগ করলেন। ঠিক তার অদূরে এই সৌমিক মুনির এক পুত্র ঋষি শৃঙ্গী, তিনি দেখলেন রাজার এই অপকর্মটি করে চলে গেল। তিনি পিতার এই অপমান সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গেই তিনি অভিশাপ করলেন, সর্পদংশনের 7 দিন পর রাজার মৃত্যু অনিবার্য। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। এই যে রাজার মৃত্যু অনিবার্য, এই রাজার মৃত্যু অনিবার্য যখনই তিনি অভিশাপ করলেন, সেই অভিসম্পদের তেজে পিতার ধ্যানভঙ্গ হয়ে গেল। ধ্যান পুত্র স্নেহে তার বৎসকে ডাকলেন, হে পুত্র কাছে এসো। তুমি কি করলে? ন্যায় বৎসল ধর্মপরায়ণ তুমি রাজাকে অভিশাপ করলে। 7 দিন পর রাজার মৃত্যু অনিবার্য, সে সকলেই জানে। তিনি সঙ্গে সঙ্গে কি করলেন? কালো বিলম্ব করলেন না। তার এক শিষ্য গৌরমুখকে দিয়ে এই কথাটা রাজার কর্ণে পাঠিয়ে দিলেন। রাজা শ্রবণের মাত্রই তার নিজ পুত্র জন্মেজয়ের হাতে রাজ্যভার তুলে দিয়ে তৎক্ষণাৎ রাজ্য পরিত্যাগ করলেন। তার উদ্দেশ্য কি? জীবনের এই 7টা দিন কিভাবে অমৃত তত্ত্ব আস্বাদনের মধ্যে দিয়ে যদি পরমাত্ম তত্ত্ব সম্পর্কে কিছু অন্তত ধারণা করা যায়, তাহলে আমার এই জীবাত্মাটা পরমাত্মার সঙ্গে লীন হয়ে আধ্যাত্ম গতি লাভ করতে পারে। তিনিও তৎক্ষণাৎ যাত্রা শুরু করলেন। তিনি উপস্থিত হলেন গঙ্গা তীরে গিয়ে, যেখানে মুনিগণ, ঋষিগণ, গন্ধর্বগণ, দেবতাগণ আগে থেকে উপস্থিত হয়ে বসে আছেন। কিভাবে রাজার এই
অভিশাপ খণ্ডন করা যায়। রাজা গিয়ে উপস্থিত হলেন। এদিকে ঋষি সুখদেব ভাগবত জ্ঞানে পরিপূর্ণ হয়ে ভাগবত তত্ত্বকে কোথায় রাখবেন এই উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছেন। কেননা ঋষি সুখদেবের তো কোথাও স্থিতি হওয়ার কথা নয়, তিনি তো দিগ্গজ পুরুষ, তিনি যোগী পুরুষ, তিনি আধ্যাত্ম জ্ঞানে স্বয়ং সম্পূর্ণ। তিনি খুঁজছেন যে পিতার দ্বারা অনাস্বাদিত যে ভাগবত তত্ত্বকে আমি কার কাছে রেখে যাব। এদিকে মহারাজা পরীক্ষিত ছুটে চলেছেন গঙ্গা তীরে। গঙ্গা তীরে গিয়ে উপস্থিত হয়েছেন, যেখানে মুনিগণ, মহর্ষিগণ, দেবতাগণ, গন্ধর্বগণ আগে থেকেই খবর পাওয়া মাত্রই সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। একটাই উদ্দেশ্য, রাজার অভিশাপ কিভাবে খণ্ডন হয়। আর রাজা ভাবছেন আমার অভিশাপ খণ্ডনের দরকার নেই, এই 7টা দিন কিভাবে ভাগবত কথামৃত আস্বাদনের উদ্দেশ্যে আমি পরমাত্ম তত্ত্বের সঙ্গে লীন হতে পারি। ভাদ্র মাসের শুক্লা নবমী থেকে পূর্ণিমা পর্যন্ত মহারাজা পরীক্ষিত ভাগবত কথা আস্বাদন করেছিলেন, শুনিয়েছিলেন ঋষি সুখদেব। ভাগবত কথামৃত আস্বাদনের পটভূমিকাটা কেমন হলো? মহারাজা পরীক্ষিত গিয়ে উপস্থিত হয়ে আছেন, ঋষি সুখদেব উলঙ্গ অবস্থায় সেখানে গিয়ে হাজির হয়েছেন। মহারাজা পরীক্ষিত তিনি বুঝলেন যে এই হচ্ছে আমার চির আকাঙ্ক্ষিত সেই ব্যক্তি যিনি আমার প্রশ্নের উত্তর দেবেন। মহারাজা ছুটে গিয়ে ঋষি সুখদেবের পাদবন্দনা করলেন। ঋষি সুখদেব অতগুলো লোকের মধ্যে থেকে তিনি খুঁজছেন যে আমার একজন উত্তরসূরি প্রয়োজন, যে আমার এই বলা কথা আমি আজ ভাগবত কথা আস্বাদন করাবো মহারাজা পরীক্ষিতকে। মহারাজা পরীক্ষিতের প্রায় অববেশন হবে, আম্য স্থান পরিত্যাগ করব, তাহলে এই ভাগবত কথা রাখবো কার কাছে? তো তিনি ভিড়ের মধ্যে খুঁজছেন, দেখছেন আমার এই ভাগবত কথা কে রাখতে পারবে। তখন তিনি দেখলেন রমহর্ষণ মুনির পুত্র ঋষি উগ্রশ্রবা মুনি খুব অদূরে পিছনে বসে আছেন। তিনি উগ্রশ্রবা মুনিকে ডাকলেন, বৎস সামনে এসো। বলল, বসো, তুমি আমার পাশে বসো। রমহর্ষণ মুনির পুত্র ঋষি উগ্রশ্রবাকে পাশে বসালেন। মহারাজা পরীক্ষিত প্রশ্ন করলেন ঋষি সুখদেবের কাছে, জগৎ প্রাণ পরমাত্মা শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সঁপে দেওয়ার উপায়টা কি? আর মৃত্যু পথযাত্রী ব্যক্তি কোন কিছুর মধ্যে দিয়ে গেলে পরমাত্ম তত্ত্বকে আস্বাদন করতে পারে? ভাগবতের এই প্রশ্নের উত্তরে শ্রীমদ্ ভাগবত। আর গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুনও একই কথা জানতে চেয়েছিলেন। তখন পরীক্ষিত মহারাজ বললেন, বৎস বসো, বসো, এই একই প্রশ্ন তোমার দাদু অর্থাৎ তোমার পিতামহের পিতা প্রপিতামহ একই প্রশ্ন গীতার মধ্যে ভগবানের কাছে অর্জুনের কাছে জানতে চেয়েছিলেন। মৃত্যু পথযাত্রী ব্যক্তির কর্তব্য কি? 8ম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগের 7ম নম্বর প্রশ্ন, মৃত্যু পথযাত্রী ব্যক্তির করণীয়টা কি? এই একই প্রশ্ন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের কলমে চৈতন্য চরিতামৃতের মধ্যে অন্তলীলায় একাদশ পরিষদে হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুর কাছেও ন্যস্ত করেছিলেন। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হতে, লীলা সংবারি বা লয় মোর চিত্তে, সেই লীলা কবু মোরে নাহি দেখাবা, আপনার আগে মোর শরীরকে পারিবা, হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়ন দর্শিব তোমার শ্রীমুখ বদন, জিহ্বায় উচ্চারিব শ্রী চৈতন্য নাম, এমনি ভাবে উৎক্রমিত হইবে মোর প্রাণ। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিব। মহারাজা পরীক্ষিত আর ঋষি সুখদেবের কথোপকথনে আজকের এই ভাগবত আস্বাদন। ঋষি সুখদেব মহারাজা পরীক্ষিতকে প্রথমে নির্দেশ দিলেন, তুমি যে ভাগবত কথা আস্বাদন করবে বৎস, 7 দিন নিরলসভাবে ভাগবত কথা আস্বাদন হবে। তা প্রথম কি কাজটি করতে হবে? প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো জিত আসন। দ্বিতীয় যে কাজটি করতে হবে জিত শ্বাস। তৃতীয় যে কাজটি করতে হবে জিত সঙ্গ। মহারাজা পরীক্ষিত তিনি জানতে চাইলেন আসনটা কি। তো বললেন, তুমি যে ভাগবত কথা আস্বাদন করবে 7 দিন ব্যাপী, ঘুরে বেড়িয়ে চলে বেড়িয়ে হেঁটে নিশ্চয়ই ভাগবত কথা আস্বাদন হবে না।
তাহলে আসনকে সর্বপ্রথম জিততে হবে। অষ্টাঙ্গ যোগের মধ্যে পতঞ্জলি ঋষি বলেছেন যম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। আসনকে প্রাধান্য দিয়েছেন। গীতার মধ্যে 6ম অধ্যায় বিষাদ, সাংখ্য, কর্মজ্ঞান, সন্ন্যাস, ধ্যান যোগের 11 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন আসনকে নির্দিষ্ট করো। কি আসন? বললেন শুচৌদ্দেশে প্রতিষ্ঠাপ্য স্থির অত্ত আসনম। ধ্যান যোগে 6ম নম্বর অধ্যায়ে, গীতার ধ্যান যোগ 6ম নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন শুচৌদ্দেশে প্রতিষ্ঠাপ্য স্থির অত্ত আসনম। শুচৌদ্দেশে মানে শুচিময় স্থানে উপস্থিত হও, বসো, স্থির করো আসন। শুচৌদ্দেশে বলতে এই দেহের শুচিময় স্থান হলো নাভিপদ্ম, মূলাধার চক্রের উপরে না স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান উপরে অনাহত পদ্মে হলো শুচি স্থান। যেখানে দাঁড়িয়ে এই নাভিপদ্মে থেকেই অদ্বৈতাচার্য গৌরাঙ্গ মহাপ্রভু রূপে ভগবান শ্রীকৃষ্ণকে নবদ্বীপ ধামে এনেছিলেন। এই হলো আসন। এর নিচেই আসন নেই, এর উপরে আসন। ভগবান এখান থেকে উপরে বিচার করেন। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন শুচৌদ্দেশে প্রতিষ্ঠাপ্য স্থির আসনম ন উচ্চতম ন নিচম চৈলাজিন কুসুরোত্তম। আসনটা এমন জায়গায় হবে না নিচুতে না উঁচুতে, শরীরের মধ্যবর্তী স্থানে আসনটাকে স্থির করার কথা বললেন। আর কি বললেন? জিত শ্বাস। আমরা যে বাতাসটাকে শরীরের মধ্যে আদান প্রদান ঘটাই, শরীরের মধ্যে যে বায়ুটা প্রবেশ করে সেটাকে বলি পূরক, আর যেটাকে বের করি সেটাকে বলি রেচক। এই পূরক আর রেচকটা যদি বামনাসিকা দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে দেহ, মন, আত্মা শান্তশীল অবস্থা অবলোকন করে। তাহলে আমরা যখন আধ্যাত্ম তত্ত্বকে অনুসরণ করব তখন আমরা নাসার এই গতিপথকে বামনাসিকাতে নিয়ে যাব। গুরুর আধ্যাত্ম চেতনশীল পথকে অবলম্বন করলে শ্বাসের গতিপথকে পরিবর্তন করা যায়। এবার কি করলেন? এবার বললেন তুমি আসনকে জিতলে, এবার শ্বাসকে যেত। জিত সঙ্গ, তুমি সঙ্গকে যেত। সঙ্গ বলতে কি? আমাদের শরীরের মধ্যে 9টা দ্বার আছে। 2 চোখ, 2 কান, নাক, মুখ, পায়ু এবং লিঙ্গ। এই দ্বারগুলো দিয়ে অনময় ব্রহ্ম শরীরের বাইরে বেরিয়ে আসে। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন সর্বদারণী সংযম মন ঋদ্ধি নিরুদ্ধ মূর্ধিন প্রণমাদায় যোগধর্ণমস্থিতমিতি একাক্ষরণ ব্যাহরণ মাম অনুসরণম দেহ ত্যাজঞ্জ ব্যক্তি পরমম গতিম জ্যোতি অত্র সংশয় নাস্তি। তার পরের শ্লোকে গিয়ে বললেন বাহা নিস্পর্শন বহিকৃত চক্ষুচ ভূরভ্যন্তরে প্রেরণ পনৌ সমকীর্তনা সভ্যন্তরিঞ্চারিণী যতীন্দ্রিয় মনোবুদ্ধি মনে মক্ষ পুরাংশ সদা মুক্ত। এর বাংলা মানে করলে কি দাঁড়ায়? ভগবান বললেন সর্বদারণী সংযম। এই শরীরের মধ্যে 9খানা দ্বার আছে, এই দ্বারগুলোকে সংযম করো। সর্বদারণী সংযম মন ঋদ্ধি নিরুদ্ধ চ। মনকে হৃদয় মাঝে নিয়ে গিয়ে নিরুদ্ধ করো। সর্বদারণী সংযম মন ঋদ্ধি নিরুদ্ধ চ মূর্ধিন প্রাণমাদায়। মূর্ধিন বলতে ভুরুযুগলের মধ্যবর্তী স্থান, প্রাণবায়ুকে নিয়ে গিয়ে এখানে স্থাপন করো। যোগ ধরণামস্তি, যোগকে অবলম্বন করো। ওমিতি একাক্ষরণ ব্যাহরণ মাম অনুসরণম দেহ ত্যাজম যা ব্যক্তি পরমম গতিম জ্যোতি অত্র সংশয় নাস্তি। ওম এক অক্ষর পূর্ণ ব্রহ্মের যে নাম, সেটাকে জপ করতে করতে যিনি দেহকে ত্যাগ করেন তিনি পরমাত্ম তত্ত্বকে লাভ করতে পারেন, নতুবা নয়। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পরিষ্কার কথাটা জানিয়ে দিলেন। মহাজনগণ বলছেন সময় থাকতে নাম করা উচিত, সময় থাকতে গুরু করা উচিত, সময় করে আধ্যাত্ম সাধনার পথে অবলোকন করা উচিত। আর সময় থাকতে যেমন নাম করা উচিত তেমন সময় থাকতে গুরুর সঙ্গে পরিচিত করা উচিত, সময় থাকতে ভগবানের সাথেও পরিচিত করা উচিত। যা হয় যৌবনকালে তা না হয় আর অন্য কোনো কালে। ভগবান ভজনের শ্রেষ্ঠ নির্দিষ্ট সময় হচ্ছে যৌবনকাল, যে কালে শরীরের মধ্যে সেই সত্তা শরীরের মধ্যে দিব্যমান হয়। শরীরের মধ্যে সেই সত্তা যদি দিব্যমান অবস্থায় সেই বস্তুকে শরীরের মধ্যে রক্ষা করা যায়, তাহলে পরমাত্ম তত্ত্বের সঙ্গে আদান প্রদান ঘটে। সেই আদান প্রদান ঘটানোর জন্য গুরুকরণ করা উচিত।
গুরুর দীক্ষা অনুসারে, গুরুর আধ্যাত্ম পথ অনুসারে চললে সে আধ্যাত্ম তত্ত্বের সন্ধান অবশ্যই পাওয়া যায়। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের পাড়ায় যদি একজন মেম্বার বা অঞ্চল প্রধান থাকে, তো সেই অঞ্চল প্রধানের সাথে যদি প্রতিনিয়ত যোগাযোগ থাকে, দেখা সাক্ষাৎ, কথাবার্তা, ফোন আলাপ, প্রয়োজনে তার বাড়ি যাওয়া, এই আলাপগুলি যদি থাকে, তাহলে হাজার লোকের মাঝেও একটা বড় মিটিংয়ের মধ্যেও কিন্তু সে প্রধান কিন্তু আপনাকে বা আমাকে বা আপনি সেই প্রধানকে চিনে নেবেন। তাহলে এই যে প্রতিনিয়ত আলাপ, প্রতিনিয়ত চলাচল, প্রতিনিয়ত ফোনের দ্বারা কথা, প্রতিনিয়ত তার বাড়িতে যাওয়া, এটাই ভগবানের সান্নিধ্য। সেই কবে একবার বিপদে পড়েছিলাম, তখন ভগবানের নাম নিয়েছিলাম, আবার তো বিপদে যখন পড়ব তখন ভগবানের নাম নেব। তাহলে কি হয়, ভগবানের আনুগত্য লাভ করা যায়? যায় না। কিন্তু ভগবানের সঙ্গে যদি প্রতিনিয়ত যদি সম্পর্ক থাকে, তাহলে ভগবান কিন্তু সেই ভক্তের ডাকও শোনে, সেই ভক্তের আপদে বিপদে সুবিধে ইয়ে করে। এবার কি মহাজনগণ বললেন, গুরুর আধ্যাত্ম পথে, গুরুর আধ্যাত্ম সাধনশীল ব্যক্তিতে, গুরুর আধ্যাত্ম চিন্তাশীল অবস্থায় শিষ্য তার সেই পথকে অবলোকন করে। এখন দু ধরনের গুরু আমরা এই বিশ্ব চরাচরে আমরা আস্বাদন করি। একটা ছোট্ট উদাহরণ দিই এই মুহূর্তে। গুরু কেমন হওয়া উচিত, একটা ভাগবতী উপাখ্যানের মাধ্যমে আমরা আস্বাদন করবার চেষ্টা করব। একজন গুরুদেব, তিনি তার একজন শিষ্যকে আত্মতত্ত্ব জ্ঞানে স্বয়ং সম্পূর্ণতা লাভ করিয়েছেন। করানোর পর যখন অন্তিম পর্যায়ের শিক্ষাদানের প্রাক মুহূর্তে গুরুদেব ভাবলেন যে শিষ্যর কোনো সংস্কার থাকলো না তো। গুরুদেব ভাবলেন আমি শিষ্যর কাছে একবার জিজ্ঞাসা করি। তোর কাছে ডেকে বলছে, বৎস, তোমাকে তো আমি আধ্যাত্মিক জ্ঞানে সম্পূর্ণরূপে প্রায় স্বয়ং সম্পূর্ণ করে তুলেছি, সামান্য একটু বাকি আছে, তো তুমি কি সংসার ধর্ম করতে চাও? শিষ্য বললেন, কি বলেন গুরুদেব? না না, আমার প্রয়োজন নেই। তা বলে ভেবে চিনতে দেখো, সংস্কার যদি তোমার মনের মধ্যে থাকে তাহলে তুমি সংসারে যাও। আমি তোমার আধ্যাত্মিক গুরু, তুমি আমার আধ্যাত্মিক চেতনশীল শিষ্য। তাহলে তোমাকে আমি সংসারের কর্মটা করিয়ে দিই, ওই সংস্কার থেকে মুক্ত হয়ে যদি তুমি ফিরে আসতে পারো তাহলে তুমি খাঁটি সোনায় পরিণত হবে। এই কথা ভাববার প্রারম্ভে এবং শেষে গুরুদেব একটা সুন্দরী মেয়ে দেখে শিষ্যর বিবাহ দিয়ে সংসারের মধ্যে ঢুকিয়ে দিলেন। সংসারটাকে বসিয়ে দিয়ে গুরুদেব বললেন, হে বৎস, আজ থেকে 1 বৎসর কাল বাদে আমি তোমাকে নিতে আসব। এই 1 বৎসর কালের মধ্যে তুমি চুটিয়ে সংসার ধর্ম করো, করবার পর তুমি গুছিয়ে থেকো, আমি ঠিক আগামী বছর এই দিন তোমাকে আমি নিতে আসব। শিষ্য বললেন, যথাজ্ঞা গুরুদেব। তো গুরুদেব তো পরিব্রাজয়, তিনি এখানে ওখানে ঘোরেন। ঘুরতে ঘুরতে তিনি ঠিক 1 বছর সময়কালে তিনি শিষ্যের গৃহে এসে উপনীত হয়েছেন। বললেন শিষ্যকে বললেন, বৎস, 1 বছর পর আমি এসেছি, চলো এবার আমার সাথে। শিষ্য তখন বলছেন যে গুরুদেব, আপনার বৌমার দিকে তাকিয়ে দেখেন, আপনার বৌমার সন্তান সম্ভবা। তা আপনি তো বলেছিলেন 1 বছর পরে আসবেন, আপনি সামনের বছর আসুন। তার মধ্যে আপনার বৌমা সেহেতু বর্তমানে সন্তান সম্ভবা, আগামী দিনে সে সন্তান ভূমিষ্ঠ করবে, আমি সন্তানকে তার কোলে দিয়ে আপনার সঙ্গে অবশ্যই চলে যাব। গুরুদেব চলে গেলেন। 1 বছর পরে এসে দেখেন সন্তান তো একটা আছে, আবার তার স্ত্রী সন্তান সম্ভবা। গুরুদেব বললেন, বৎস, তুই কি করলে? তুমি যে বললে যে 1 বছর পরে আর গুরুদেব বলবেন না, আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ির অনুরোধে আর একটা বাচ্চা আপনার বৌমা সন্তান সম্ভবা। তা গুরুদেব এক কাজ করুন, আপনি 2 বছর পরে আসেন। এই 2 বছর পরে আর ভুল হবে না, আমি আপনার সঙ্গে তখন চলে যাব, আমার তো সংসারের কাজ প্রায় শেষ।
তো গুরুদেব বললেন ঠিক আছে বাবা। গুরুদেব এখানে ওখানে ঘুরতে ঘুরতে গুরুদেব বললেন শিষ্য তো আমাকে 2 বছরের কথা বলে, তো আমি 3 বছর পরে যাই। 3 বছর পরে গুরুদেব এসে দেখে শিষ্যের 3টি সন্তান জন্ম দিয়েছে। সন্তানগুলো এখানে ওখানে ছোটাছুটি করে, খেলাধুলা করে, ছুটে ছুটে বেড়ায়, আর শিষ্য নিপুণভাবে সংসারের কর্মে ব্যস্ত। তো শিষ্যর সাথে সাক্ষাৎ করে বলছে, বৎস তুই তো 3 বছর পরে আসতে বলেছিলি, আমি 4 বছর পরে এলাম। বললো, আর প্রভু বলেন কেন, ছোট ছেলেটা তো ওই ছোট, তা আপনি এক কাজ করেন, আপনি 5 বছর পরে আসেন, আমি এবার চলেই যাব, আর তো আমি সন্তান নেব না, 3টে সন্তান বড় হয়ে গেল। গুরুদেব বলল ঠিক আছে তাই হবে। গুরুদেব এখানে ওখানে ঘুরছেন, গুরুদেব 5 বছর 7 বছর, গুরুদেব ভাবছে আমি একটু দেরি করেই যাই। গুরুদেব 10 বছর পরে শিষ্যের গৃহে গিয়ে উপনীত হয়েছেন, যে উনি শিষ্যকে খুঁজছেন। তো উনি আর শিষ্যকে খুঁজে পাচ্ছেন না, দেখছেন শিষ্যর ছেলেরা বিয়ে থাওয়া করেছে, তাদের আবার নাতি হয়েছে, বাড়ি ভয় লোক, কিন্তু শিষ্য আর নেই। তো যেহেতু বাচ্চাগুলো গুরুদেবকে চেনে, সেই কারণের জন্যই গুরুদেবকে আদর আপ্যায়ন করে গুরুদেবকে বসতে দিয়েছে। তা গুরুদেব জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে খোকা তোর বাবা? তা বলে গুরুদেব বলবেন না, বাবা গত বছর মারা গিয়েছে। তা বললো সে কি রে, মারা গেল? তা গুরুদেব বলল, ভাবছে তো ঠিক আছে। তো ধ্যাননেত্রে দেখে গুরুদেব যে ওই বাড়িতেই গত বছর মারা যাওয়ার পরেই সে আবার গরুর ঘরে গরুর বাচ্চা নিয়ে জন্ম নিয়েছে। তো গুরুদেব বলছে যে তা কি করা যায়, তাহলে তো শিষ্য যখন গরুর বাচ্চা নিয়ে জন্ম নিয়েছে, তাহলে গোয়াল থেকে একটু ঘুরেই যাই। তা তত্ত্বজ্ঞানী শিষ্য তো, তা গোয়ালের মধ্যে যখন গিয়েছে, গরুর বাচ্চাটাও গুরুদেবের পায়ের কাছে এসে পড়েছে। তা বলছে যে হ্যাঁ রে কি করলি তুই, তোকে 1 বছরের জন্য সংসারে পাঠালাম, তুই সংসারে এসে বিয়ে থাওয়া করলি, ছেলে মেয়ে জন্ম দিলি, ছেলে মেয়ের সংসার হলো, তুই মানব জাতি পরিত্যাগ করে তুই গরুকুলে জন্ম নিলি। তো এখন তো তোকে তো নিয়ে যাওয়ার সম্ভব নয়, তুই তো কোলের বাছুর, এখন যদি আমি নিয়ে যাই তাহলে তোর ছেলেরা তোর বৌমারা আমাকে পিটাবে, তাহলে থাক। তখন বলছে যে তাহলে কি হবে গুরুদেব? তা বললো তুই থাক, আমি আবার 2-1 বছর তোর দুধ টুধ ছাড়িয়ে যাক, আমি 2-1 বছর পরে আবার আসবো। যাই হোক গুরুদেব চলে গেল। গুরুদেব এখানে ওখানে ঘুরে বেড়ায়। দীর্ঘ 4-5 বছর পর গুরুদেবের শিষ্যের কথা মনে পড়েছে। গুরুদেব আবার এসেছে, এসে গোয়ালে গিয়ে সেই গরুকে খুঁজছে, দেখে সে গরু আর নেই। তখন একটা ছেলেকে ডেকেছে, বলে হ্যাঁ রে খোকা তোদের গরুতে একটা বাচ্চা দিয়েছিল 4-5 বছর আগে, গরুর সে বাচ্চাটা কি হলো? তা বলে আর গুরুদেব বলবেন না, সে তো অনেকদিন আগে সাপে কেটেছিল, সাপে কেটে মারা গিয়েছে। তা বললো তাই? তো গুরুদেব ধ্যাননেত্রে দেখে যে গরুর যোনি ত্যাগ করে ওই শিষ্য ওই বাড়িতেই আবার কুকুরের যোনি লাভ করে কুকুরের বাচ্চা হয়ে জন্ম নিয়েছে। আধ্যাত্মিক চেতনশীল শিষ্য গুরুদেবকে দেখেই চিনতে পেরেছে। কুকুরটা গিয়ে গুরুদেবের পায়ের কাছে লেজ নাড়াচ্ছে। গুরুদেব জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তুই করলি কি? তোকে 1 বছরের জন্য পাঠালাম, তুই সংসার করলি, মনুষ্য জনি তোর ত্যাগ হলো, গরুর জনিতে গেলি, সেখানেও ত্যাগ করে আবার কুকুর জনিতে, এখনো কি তুই কি যাবি আমার সাথে? তা কুকুর তখন বলছে যে বাবা আমি তো যেতাম, কিন্তু আমার ওই বড় ছেলের একটা ছোট বাচ্চা ছেলে আছে, ও দৌড়ে দৌড়ে ওই পাশে পুকুর আছে জলাশয়, ওখানে দৌড়ে দৌড়ে যায়। তা আমি ও যখন দৌড়ে দৌড়ে জলাশয়ের কাছে যায়, আমার বৌমা আমার ছেলে তখন মাঠে থাকে, তা আমি তখন ওকে তাড়িয়ে আবার বাড়ি নিয়ে আসি। এখন আমি যদি আপনার সাথে চলে যাই তাহলে ওই নাতিটা আমার মারা যাবে, তা আপনি আমাকে আর একটা সুযোগ দেন, এই নাতিটা বড় হয়ে গেলেই আমি আপনার সাথে চলে যাব। তা গুরুদেব সহজ সরল সাদাসিধে গুরুদেব বলতে ঠিক আছে তাই হোক, আসবো আবার আমি তোর জন্যে। গুরুদেব আবার এখানে ঘুরতে ঘুরতে বছর 2-3 পরে আবার এসেছে। এসে দেখছে কুকুরও আর নেই। তা খোকাকে দেখে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে খোকা তোদের বাড়িতে যে কুকুরটা ছিল? তা বললো গুরুদেব আর বলবেন না, কুকুরটা গত বছর মারা গেল, আমরা কুকুরকে ওই, তা বলে কুকুর কি করলি? তা বলে বাগানে ফেলে দিয়ে এসেছি।
গুরুদেব ধ্যাননেত্রে দেখে কুকুর এখন সাপ হয়ে জন্ম নিয়েছে। তা গুরুদেব বলছে তাহলে আর কি, তাহলে আমি চলেই যাই। এখন যখন যাই বাড়ির পাশ দিয়ে, তখন যেয়ে দেখে একটা সাপ আধামারা অবস্থায় পথের কোলে পড়ে আছে। তখন ওই শিষ্যের ছেলেটা জিজ্ঞাসা করছে গুরুদেবকে, বলছে গুরুদেব আর বলবেন না, আমাদের খুব আপদ বিপদ। তা বলে কেন? বলে বাবা মারা গেল, একটা গরু ছিল সাপে কাটলো, একটা কুকুর ছিল সেও মারা গেল, গতকাল আমার ছেলের বিছানার মধ্যে একটা সাপ ঢুকেছিল, আমরা সেই সাপটাকে মেরে ওই দেখেন ওইখানে ফেলে রেখেছি আধামারা অবস্থায়, আমরা মারিনি, ওকে আবার মারবো বিকালবেলা। তা গুরুদেব কাছে যেয়ে দেখে যে আমার সেই শিষ্য। তা গুরুদেব তখন সাপকে বলছে, হ্যাঁ রে, তোর কি সংসারের জ্বালা এখনো মেটেনি? ছিলি মানুষ, হলি গরু, তারপরে কুকুর, এখন সাপ, তা এবার অন্তত তুই আমার সাথে চল। তখন সাপ তো আধ্যাত্মিক চেতনশীল শিষ্য ছিল, তখন গুরুদেব সেই সাপটাকে কোলে করে নিয়ে চলেছেন আবার তাকে নতুন করে মানুষ করবার উদ্দেশ্যে। তো গুরুদেবকে এমন হওয়া উচিত। আবার আধ্যাত্মিক জ্ঞানীগণ এখানে একটা উপমা দিলেন, বলে গুরু এমন হওয়া উচিত নয়। কোন গুরু? তা গুরু তো এমন হওয়া উচিত নয়, শিষ্যকে কেমন হওয়া উচিত? আর একটা উপাখ্যানের মধ্যে দিয়ে আমরা আস্বাদন করি। এক গুরুদেব, তিনি এক শিষ্যর বাড়িতে গেছেন, দূর দূরান্তরে একটা গরিব শিষ্য আছে, সেই শিষ্যর বাড়িতে তিনি প্রখর রোদ, সেই রৌদ্রের মধ্যে সেই শিষ্যর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। শিষ্যর বাড়িতে গিয়ে উপস্থিত হলে গুরুদেব আর গুরুদেবকে দেখে শিষ্য আর শিষ্যের স্ত্রী দুজনেই ছুটে এসেছেন। এসে বলছেন, গুরুদেব, বৈশাখের রোদ্দুরে আপনার মুখ তো বাদরের পাছার মতন হয়ে গেছে। তা গুরুদেব বলতে, হ্যাঁ রে নবীন, তুই তো আমার শিষ্য, তা তুই গুরুদেবকে বলিস কি? গুরুদেবের মুখের সাথে তুই বাদরের পাছার তুলনা করছিস? তা বলে, হ্যাঁ গুরুদেব, আপনি আয়নায় দেখেন, রোদ্দুরে ঘুরতে ঘুরতে আপনার মুখ বাদরের পাছার মতন হয়ে গেছে। তা বলে, নবীন তুই আর বলিস না, আমি তোর গুরুদেব না? তা বলতে, ঠিক আছে, অনেক সময় তো আপনার জন্য কিছু জুটিনি, তাহলে আসেন, এসে কিছু জুটাই আপনি খেয়ে নেন। তা পায়ে তো জুতো টুতো কিছু দেখছি না, তা চলেন পাটা ধুয়ে নেবেন। তা গুরুদেব জিজ্ঞাসা করছে যে, তা তোর কি জুতো আছে, নতুন জুতো টুতো? তা বলে, হ্যাঁ আছে। তা শিষ্য জুতো এনে গুরুদেবের নাকের কাছে ধরেছে, দেখেন এই দেখেন গুরুদেব নতুন জুতো। তা বলছে, নবীন তুই ওই জুতো আমার নাকের কাছে ধরছিস, আমি তোর গুরুদেব না? তা বলতে, হ্যাঁ গুরুদেব, নতুন জুতো, শুকে দেখেন, গত বছর আমার শাশুড়ি দিয়েছে, আপনি জুতো নিয়ে নেন। গুরুদেব বলতে, এই জুতো নিয়ে নিলে তো শাশুড়ি রাগ করবে না? তা বলতে, শাশুড়ি জিজ্ঞেস করলে বলবো কুত্তায় নিয়ে গেছে। তা বলছে, জুতো দিচ্ছিস গুরুদেবের, আবার বলছিস কুকুরে নিয়ে গিয়েছে, তো এ কি হয় কোনোদিন? বলতে, হ্যাঁ গুরুদেব, আমার শাশুড়ি রাগ করবে, তুমি যদি বলি যে জুতো গুরুদেবকে দিয়েছি, তা আমি গুরুদেব আপনি নিয়ে যান, আমার শাশুড়ি যদি জিজ্ঞেস করে বলবো কুকুরে নিয়ে গেছে। তা বলছে, না রে নবীন, তোর ওই জুতোই নমস্কার, তুই জুতো রাখ, আমার জুতো দরকার নেই, আমি এমনি হাত পা দিয়ে আসি। তা বলতে, ঠিক আছে। এখন নবীনের আবার ছোট্ট একটা বাচ্চা, 1.5 বছর কোলে নবীনের একটা বাচ্চা আছে। তা নবীন কি করে, গুরুদেবের সাথে তাড়াতাড়ি, ঘরে ছিল একটু দই আর একটু দুটো কলা, ওর বউকে বলেছে যে, দেখো গুরুদেব এলো, আমি বাজারে যাচ্ছি, তুমি গুরুদেবকে একটু কিছু দিয়ে একটু জল খেতে দাও, আমি বাজার থেকে একটু বাজার টাজার করে নিয়ে আসি। এখন গুরুদেব হাত পা ধুয়ে স্নান আহ্নিক সেরে তিলক মাটি করে পদ্মাসনে বারান্দাতে বসে আছেন। এখন ওই যে বাচ্চাটা কিন্তু কান্নাকাটি করছে। এখন বাচ্চাটাকে না নামিয়ে তো শিষ্যর স্ত্রীও তো খাবারটা দিতে পারছে না। এখন বাচ্চা নিয়ে ওই স্ত্রী বারান্দার এক কোনায় বসে আছে আর গুরুদেব আর এক কোনায় বসে আছে। তাই এবার স্ত্রী ওই গুরুদেবকে দেখিয়ে বলছে, এই দেখ জুজু ধরিয়ে দেব। এখন গুরুদেবের গায়ে তিলক করা, মাথায় শিখা, গলায় মালার থলে, গেরুয়া বসন। এখন গুরুদেব মাঝে মাঝে তাকিয়ে দেখে, আঙুল দিয়ে আমার দিকে তাকায় আর কি যেন বলে। তো গুরুদেব এবার কান পেতে শুনছে, বলছে, ওই জুজু ধরিয়ে দেবো। তা বলছে, বৌমা আমি তোমার গুরুদেব না? গুরুদেবকে বলছো জুজু ধরিয়ে দেবো? বলছে, আর গুরুদেব বলবেন না, এই আমার সাওয়াল ঠান্ডা করছে আপনাকে দেখিয়ে।
তা বলছে আর মা কি যে করিস। যাই হোক, ছেলে ঠান্ডা করে ওই দই আর কলা নিয়ে গিয়ে গুরুদেবের কাছে নিয়ে গিয়ে দিয়েছে। এখন গুরুদেব প্রথমে প্রসাদ তৈরি করছে, ছাড়িয়ে থালায় প্রসাদ তৈরি করছে। এখন বাচ্চা ছেলে তো, ও তো খাবার দিকে ছুটে দেওয়ার চেষ্টা করছে। এবার দেখিয়ে বলছে ও খাই না। গুরুদেব বলে যে কি রে? গুরুদেব তাকিয়ে দেখে বলে, বাচ্চাকে দেখাচ্ছে আর বলছে ও খায় না। তা বলছে বৌমা তুমি বলো কি, গুরুর প্রসাদ, আমি গুরুকে নিবেদন করে আমি একটু প্রসাদ পাবো, তুমি বলো গু। বলছে আর গুরুদেব বলবেন না, বাচ্চা যে খেতে চাচ্ছে। তা বলছে যে ও আমার আর দরকার নেই প্রসাদ, তুই যদি একটু চাল ডাল থাকে দে, আমি একটু রান্না বাড়া করে গুরুকে নিবেদন করে আমি প্রসাদ পেয়ে চলে যাই। এখন বৌমা কি করেছে, 9 বছরের খেসারির ডাল আর 5 বছরের চাল গুরুদেবের কাছে দিয়েছে। গুরুদেব এখন ওই রৌদ্রের মধ্যে প্রসাদ বানাতে বানাতে ঘেয়ে নে এক, ডাল মোটে সিদ্ধ হয় না। গুরুদেব বলতে মারে কি ডাল দিলি, এত সিদ্ধ করা যাচ্ছে না। তা বলতে কি যে বলেন গুরুদেব, আমরা ও ডাল রোজ খাই, আর একটু জ্বালান, ডাল জ্বালাতে জ্বালাতে গুগু হয়ে যাবে, তারপর আপনি খেয়ে নেবেন। তা বলতে বৌমা তুই বলিস কি, আমি যে একটু প্রসাদ পাবো আর ডাল জ্বালিয়ে ও তুই বলিস কি? তা বলতে হ্যাঁ গুরুদেব, আপনি ডাল জ্বালান, ওই ডাল জ্বালিয়ে ওই ডাল যদি গুগু না হয় তাহলে আপনি আমাকে পরে বলেন। বলতে ধর তোর ডাল গুগু হওয়া বলে ওই উনুনের মধ্যে জল ঢেলে দিয়ে গুসায় এখন দুপুরে রোদ্দুরে না খেয়ে দিয়ে দৌড়চ্ছে। এখন নবীন বাড়ির পাশে এসে দেখে যে গুরুদেব দৌড়চ্ছে। এখন গুরুদেব বয়স্ক মানুষ, এখন গুরুদেব বলতে গুরুদেব গুরুদেব। এখন গুরুদেব বলতে আবার কোন নতুন জ্বালা। তা গুরুদেব এবার জোরে জোরে হাঁটছে, এবার নবীন তো পিছনে পিছনে দৌড়চ্ছে। গুরুদেবের যে হাত ধরেছে নবীন। এখন গুরুদেব বয়স্ক মানুষ, ওর সাথে পারবে কেন? তা বলতে গুরুদেব চলেন। তা বলতে না রে বাবা, আমি তোর বাড়ি আর যাবো না, তোর বউ এই করেছে। বলতে গুরুদেব আমার বাড়ি চলেন, আমি আমার বউরে আগে মারবো, মেরে হাগাবো, তারপরে আপনার খাওয়াবো। তা বলতে সে নাই হলো নবীন, তুই বলিস কি? সে বউ মাজা বলে, বলে হ্যাঁ গুরুদেব, আপনার বউরে মারবো, মেরে হাগাবো, তারপর আপনার খাওয়াবো। তা শিষ্যের অবস্থানও যদি এমন হয় তাহলে আধ্যাত্ম তত্ত্বকে অনুধাবন করা একটু কষ্টসাধ্য হয়ে চলে। তো চলুন, মহারাজা পরীক্ষিত ভাগবত কথামৃত আস্বাদন করছেন আর ভাগবত কথামৃত শোনাচ্ছেন ঋষি সুখদেব। 7 দিনের ভাগবত কথা শ্রবণ প্রত্যেকটা মানুষের সাধনশীল ব্যক্তির 7 দিনের মাধ্যমে তার আধ্যাত্ম পথ স্বয়ং সম্পূর্ণ হয়। এই দেহের মধ্যে আছে 6টা চক্র। জীবাত্মা তত্ত্ব মূলাধার চক্রে কুলকুণ্ডলিনী তত্ত্বের মধ্যে আবদ্ধ অবস্থায় আছে। যে তত্ত্বকে উন্মোচন না করলে কৃষ্ণ তত্ত্বকে অনুধাবন করা যায় না। প্রমাণস্বরূপ আমরা ভাগবতের মধ্যে রাধারানীর কাত্যায়নী ব্রত তার উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি। ব্রজধামে ভগবান শ্রীকৃষ্ণ 12 বছর যে লীলা করেছিলেন বৃন্দাবনে, সেই বৃন্দাবনের লীলায় ঠিক প্রথমত পুতনাবধ থেকে ভগবান শ্রীকৃষ্ণের লীলা শুরু হয়। আর রাসলীলা হচ্ছে পুরুষোত্তম ভগবানের শ্রেষ্ঠ লীলা। এই রাসে প্রবেশের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ যে লীলাটি অনুধাবন করেছিলেন সেটা হলো ব্রজধামের কাত্যায়নী ব্রত। এই কাত্যায়নী ব্রত ব্রজধামের শক্তিপীঠ। আজও যারা বৃন্দাবনে গেছেন তারা দেখবেন ব্রজধামে এই শক্তিপীঠ বিদ্যমান আছে। এছাড়াও ব্রজধামে যারা গেছেন তারা দেখবেন স্বয়ম্ভু লিঙ্গ আছে, 7খানা স্বয়ম্ভু লিঙ্গ, যা স্বয়ম্ভু কথার অর্থ হলো ভগবান নিজে নিজে প্রকট হয়েছেন। পুরুষোত্তম ধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ 7 জায়গায় প্রকট হয়েছেন, যেখানে কখনো বিগ্রহ নিজে নিজেই আবির্ভূত হয়েছেন। তার মধ্যে অন্যতম বাকে বিহারী, রাধা বল্লভ, রাধা রমন। এর বিচিত্র বিচিত্র আলাদা আলাদা ইতিহাস আছে, যে ইতিহাস শুনলে গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে ওঠে। তো যাই হোক, সেটা আমাদের বিচার্য বিষয় নেই। বিচার্য বিষয় হচ্ছে কাত্যায়নী ব্রত। রাসলীলা ব্রজধামে ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ লীলা রাস। এই দেহের মধ্যে রাসলীলা যে সুসংগঠিত হয় তখন সাধ্য সাধক, সাধন সাধ, ভক্ত ভগবান সব একাকার হয়ে যায়। এই রাসলীলার প্রাক মুহূর্তে কুলকুণ্ডলিনী তত্ত্বকে জাগ্রত করবার জন্য রাধারানী কাত্যায়নী ব্রত করেছিলেন। যোগমায়ার কাছে নিবেদন করেছিলেন রাধারানী সহ অষ্টসখীগণ, ললিতা সখীগা অষ্টসখীগণ নিবেদন করেছিলেন, হে সখী, আমরা কৃষ্ণকে প্রতিরূপে পেতে চাই, তার জন্য করণীয় ভগবান
কে প্রতিরূপে পাওয়ার জন্য কাত্যায়নী দেবী তখন আবির্ভূত হয়ে বলেছিলেন, তোমরা কাত্যায়নী পুজো করো। যোগমায়া দেবী নির্দেশ করেছিলেন তোমরা কাত্যায়নী ব্রত করো। কাত্যায়নী ব্রত করবার পর ভগবান যখন আবির্ভূত হবেন তোমরা তাকে প্রতিরূপে আহ্বান করবে, তারপর তোমরা রাসলীলায় প্রবেশ করবে। এই শরীরের মধ্যে সাধন পথে প্রবেশ করতে গেলে আগের শরীরের মধ্যে যে শক্তিপীঠ আছে, কুলকুণ্ডলিনী তত্ত্ব, মূলাধার চক্র, গুহ্য আর লিঙ্গের মাঝখানে, গুহ্য দেশ আর লিঙ্গ দেশ, এর মাঝখানে আছে মূলাধার চক্র, কুলকুণ্ডলিনী তত্ত্ব। এখানে এই কুলকুণ্ডলিনী তত্ত্বে সাপ যেমন শীতকালে মুখ আর পুচ্ছ এক করে দিয়ে ঘুমিয়ে থাকে, সাধনহীন দেহে জীবাত্মাও কুলকুণ্ডলিনী তত্ত্বে কুলচক্রের মধ্যে মুখ্য পুচ্ছ এক করে মুখটাকে বন্ধ করে রাখে। আধ্যাত্মিক চেতনার দ্বারাই গুরুর প্রাণায়ামের পথকে অনুসরণ করে, গুরুর আধ্যাত্ম পথকে পাথেয় করলে এই রেচক, কুম্ভক এবং পুরকের দ্বারাই বায়ুর আঘাতে কুলকুণ্ডলিনী তত্ত্বকে আঘাত দিলে এই কুলতত্ত্ব জাগ্রত হয়। এই কুলতত্ত্ব জাগ্রত হলে দেহরূপ বৃন্দাবনে ভগবানের সঙ্গে জীবাত্মা শক্তির এক একত্রভূত, এক অভূতপূর্ব নিদর্শন লক্ষ্য করা যায়। ভগবান এই লীলারূপ মহারাজা পরীক্ষিতকে ঋষি সুখদেবজি শোনাচ্ছেন 7 দিন। প্রথম দিন মহারাজা পরীক্ষিতকে বললেন, তুমি আসনকে জয়ী লাভ করো, তুমি আসনে অবলম্বন করো। আসনকে অবলম্বন করলে, সুখা আসনে অবলম্বন করলে মেরুদণ্ড প্রলম্বিত হয়ে সমান্তরাল অবস্থা লাভ করে। সেই অবস্থায় যোগকে অবলম্বন করলে চন্দ্রপক্ষ নেত্র বেদ দ্বিগুণ করিয়া ভেদ চৌগুণ স্তম্ভনা, স্তম্ভনে হয় চাঁদের উদয়, জীবের যুবত্ব হয় না 16 অঙ্ক ধরিলে শ্বাস, 16 অঙ্ক পবনধর স্তম্ভনে 64 অব্দি করে 32 শ্বাস বাহির দ্বারে চমৎকার রূপ মোহন হারে। চণ্ডীদাস পদাবলীর শেষ পৃষ্ঠায় চণ্ডীদাসের যে পদ, যা আমার গৌরাঙ্গ হরি শেষ দশায় অবলোকন করতেন রায় রামানন্দর মুখ দিয়ে, গোবিন্দের মুখ দিয়ে, সেখানে এই শ্লোকটি বর্ণনা করা আছে। এই শ্লোকটি চৈতন্য চরিতামৃতের ভিতরে বেশ কয়েক জায়গায় বর্ণনা করা আছে। চন্দ্রপক্ষ নেত্র বেদ দ্বিগুণ করিয়া করিবে ভেদ চৌগুণে স্তম্ভ নয়, স্তম্ভনে হয় চাঁদের উদয়, জীবের যুবত্ব হয় না 16 অঙ্ক ধরিলে শ্বাস, 16 অঙ্ক পবনধর স্তম্ভনে 64 অব্দি করে 32 শ্বাস বাহির দ্বারে নমৎকার রূপ মোহন হারে। এই সরলীকরণ করলে এটাই দাঁড়ায়, চন্দ্রপক্ষ নেত্র বেদ, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, 1 2 3 4। চন্দ্রপক্ষ নেত্র বেদ দ্বিগুণ করিয়া করিবে ভেদ। এই 4কে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে হয় 8। চৌগুণে স্তম্ভন হয়, 4কে 4 দিয়ে গুণ করলে হয় 16। স্তম্ভনে হয় চাঁদের উদয়, জীবের জীবত্ব হয় না 16 অঙ্ক ধরিলে শ্বাস, 16 অঙ্ক শ্বাস ধরে 32 শ্বাস বাহির দ্বারে 64 রূপে মোহন হারে। অর্থাৎ 16কে যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে হয় 64, আর 64কে 2 দিয়ে ভাগ করলে হয় 32। আমরা যে সংখ্যা নাম জপ করতে করতে বায়ু পূরক করব, সেই সংখ্যা জপ করতে করতে 4 দিয়ে গুণ করলে কুম্ভকে হবে 64, আর 64কে 2 দিয়ে ভাগ করলে সেটা হবে 2, 32 হয় রেচক। এর উপরে ভিত্তি করে গৌরাঙ্গ মহাপ্রভু আমার 16 নাম 32 অক্ষরের বিচার করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ যে সংখ্যা জপ করতে করতে, 16 সংখ্যা জপ করতে করতে নামের পুরক, 64 সংখ্যা জপ করতে করতে কুম্ভক এবং 32 সংখ্যা জপ করতে করতে যদি রেচক করা যায়, যে মালায় আমরা যে জপটা নিয়েছি সেটা দেহমালায় নিয়ে আসতে হয়। এই যে 108টা মালা আমরা জপ করি, এই মালা গুরুদেব প্রথম আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই মালা বাহ্যিক মালা, এই বাহ্যিক মালা জপ করতে করতে আভ্যন্তরীণ মালায় প্রবেশ করা উচিত। আভ্যন্তরীণ মালাটা কি? চতুর্দাল পদ্ম মূলাধার চক্রে 4টি বীজের অবস্থান, ষড়দাল পদ্ম স্বাধিষ্ঠান পদ্মে 6টি বীজের অবস্থান, মণিপুর চক্র দ্বাদশতল পদ্মে 10টি বীজের অবস্থান, হৃদয়দের দ্বাদশ দাল পদ্মে 12খানা বীজের অবস্থান, কণ্ঠমূল 16 দাল পদ্মে এখানে 16খানা বীজের অবস্থান। এই 16, 12, 10, 6 আর 4 এই হয় 48, আর দ্বিদাল পদ্মে হয় 2, এই হয় 50। একবার অনুলোম আর একবার বিলোম, 50 দুগুণে 100। আর 5টা চক্রে আছে 5টা বীজ,
হং বীজ, জং বীজ, রং বীজ, বং বীজ, লং বীজ, এই 5টা বীজ আর ওং 3, 5 আর 3 8, এই 8টা মালা দেহে চক্রকে অনুসরণ করতে করতে যদি জপ করা যায় তাহলে আধ্যাত্ম সাধন পথ স্বয়ং সম্পূর্ণ হয়। যাই হোক, আজ এই পর্যন্ত আমরা বিশ্রামে রেখে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে সকলে একবার হরি 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 বল। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।